বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ শুকরিয়া যে আজকে আমরা এখানে একত্রিত হতে পারছি এবং আমরা দ্বীন ইসলামের কিছু কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য এখানে সবাই আসতে পারছি এবং এই আয়োজনটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলমান আছে। আপনারা সবাইকে শুকরিয়া সময় করে এখানে আসার জন্য, দ্বীন ইসলামের কিছু কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য আপনারা এখানে আসছেন। আল্লাহ আপনাদের নেক নিয়ত কবুল করেন, আপনাদের উত্তম জাযা দেন এবং এই সময়টা আমাদের জন্য উপকারী করে দেন দুনিয়া এবং আখিরাতের জন্য। আমি খাসভাবে শুকরিয়া আদায় করতেছি যেই ভাইরা এই আয়োজন করছেন, তাদের জন্য অনেক মেহনত করছেন, সময় দিয়েছেন, কষ্ট করছেন। আল্লাহ তাদের উত্তম জাযা দান করেন। এবং আমি বিশেষভাবে মুফতি মনোয়ার হোসেন ভাইয়ের শুকরিয়া আদায় করতেছি। মূলত ভাই আমাকে বলছিলেন যে কুড়িগ্রাম আসা দরকার। আমি বগুড়ায় একটা প্রোগ্রামে গেছিলাম, তখন ভাই আমাকে বলতেছিলেন যে কুড়িগ্রামে আসার একটা প্রয়োজনীয়তা আছে। তো তখনই আর কি সিদ্ধান্ত নেওয়া। তো আল্লাহ ভাইকে উত্তম জাযা দান করেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি আপনাদের যে আলোচনাটা করব, আমি আপনাদের 3টা দায়িত্বের কথা বলবো, 2টা বাস্তবতার কথা বলবো, আর একটা জিনিসের জন্য অনুরোধ করব বা আহ্বান করব। ঠিক আছে? 3টা দায়িত্ব যেটা আমাদের সবার জন্য, 2টা বাস্তবতা যেটা আমাদের সবার জন্য, আর একটা আহ্বান বা অনুরোধ যেটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য। কিন্তু সেই প্রশ্নটায় যাবার আগে, সেই আলোচনাটায় যাওয়ার আগে একটা জিনিস একটু প্রশ্ন করা দরকার। সেটা হলো, আমাদের কি এই দ্বীনের জন্য কাজ করা প্রয়োজন কিনা? আমরা এখানে আসছি দ্বীনের ব্যাপারে জানার জন্য, নিজের সময়টা ভালোভাবে ইউজ করার জন্য, এবং আমরা সবাই এটা নিয়ে কনসার্ন যে আমাদের আখিরাতে কি হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে যখন আমরা যাব তখন আমাদের কি অবস্থা হবে। কিন্তু পাশাপাশি একটা হলো ব্যক্তিগত পর্যায়ে আমি আমার নিজের আখিরাতের জন্য কাজ করতেছি, এটা ঠিক আছে। কিন্তু এর বাইরে দ্বীন ইসলামের জন্য আমার কোনো দায়িত্ব আছে কিনা, দ্বীন ইসলামের জন্য আমার কাজ করার প্রয়োজন কিনা, নাকি আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এবং সেটা যথেষ্ট হবে। শুধুমাত্র আমরা বলবো যে আমরা ঈমান আনছি এবং সেটা আখিরাতে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনটা? শুধুমাত্র বললে যথেষ্ট হবে কিনা ভাই? এটা কে বলছেন? এটা আল্লাহ আযজা ওয়া জাল বলছেন। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে যে তারা বলবে যে আমরা ঈমান আনছি এবং সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তারা অব্যাহতি পেয়ে যাবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তীদের অবশ্যই পরীক্ষা করছি। এবং আল্লাহ কি পরীক্ষা করছেন? আল্লাহ দেখে দিয়েছেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। অর্থাৎ আমরা শুধুমাত্র মুখে বলবো যে আমরা ঈমান আনছি, আমরা শুধুমাত্র মুখে বলবো যে হ্যাঁ আমি মুসলিম, আমরা শুধুমাত্র মুখে বলবো যে হ্যাঁ আল্লাহ আমি আপনার উপর ঈমান আনছি, এছাড়া যথেষ্ট না। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, আল্লাহ যাচাই করে নেবেন, এবং আল্লাহ এটা পূর্ববর্তীদের ক্ষেত্রেও করছেন। এটা শুধুমাত্র আমাদের জন্য বিশেষ কিছু না। সূরা আসরের কথা চিন্তা করেন। ইমাম আশ-শাফিঈ বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল যদি কোরআনের মধ্যে শুধু একটা সূরা নাজিল করতেন, এই সূরা আসর, তাহলে এটা মানব জাতির জন্য যথেষ্ট হতো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন সূরা আসরে আল্লাহ আমাদের কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তারা ছাড়া যাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহ 4টা বৈশিষ্ট্যের কথা বলছেন। যারা ঈমান আনছে, যারা আমলে সলিহ করছে, সৎকর্ম করছে, যারা মানুষকে হকের দিকে আহ্বান করছে, পরস্পরকে হকের দিকে আহ্বান করছে, এবং যারা সবর করছে। এই তো এই 4টা কাজ। তো ঈমান আনার পরে আমলে সলিহ করতে হবে এবং হকের দিকে আহ্বান করতে হবে। এবং যখন আপনি হকের দিকে আহ্বান করবেন তখন কি হবে বলেন? তখন পরীক্ষা হবে, তখন প্রতিকূলতা আসবে। কারণ এটা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পূর্ববর্তীদের পরীক্ষা করছেন। পূর্ববর্তীদের ক্ষেত্রে এই বাস্তবতা ছিল, এই বাস্তবতা আমাদের ক্ষেত্রেও থাকবে। সো এই বিষয়টা প্রথমে মাথায় রাখা। তাহলে আমরা প্রথম পয়েন্টে যাইতে পারবো যে 3টা দায়িত্ব যেটা আমাদের সবার জন্য, এবং এই দায়িত্বগুলো আমরা নিব কাদের কাছ থেকে? আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। ঠিক আছে? দেখেন, আম্বিয়ায়ে কেরাম তাদের কওমগুলো ভিন্ন ভিন্ন ছিল, তাদের সময়গুলো ভিন্ন ভিন্ন ছিল, তারা যেই জাতির কাছে আসে সেগুলো ভিন্ন ভিন্ন, তাদের স্থানগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দাওয়ার ক্ষেত্রে মৌলিক কিছু বিষয় সবসময় বিদ্যমান। এমন কোনো আম্বিয়া না যাদের দাওয়ার মধ্যে আপনারা কিছু মৌলিক বিষয় দেখবেন না। সেই 3টা বিষয় কি? সেই 3টা বিষয় হলো, প্রথমত তাওহীদ জানা, বুঝা, মানা এবং তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। প্রত্যেক নবী রাসূলদের যে দাওয়া ছিল, তাদের যে জীবন ছিল, সেখানে এই 3টা বিষয় ছিল: তাওহীদ জানা, বোঝা, মানা এবং এই তাওহীদের দিকে আহ্বান করা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সো এটা হলো প্রথম বিষয় যেটা আপনি নবী রাসূলদের কাছ থেকে আমরা শিখতেছি।
যে আমাদের সবার এই কাজটা করতে হবে, তাওহীদ জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে এবং তাওহীদের দিকে আহ্বান জানাতে হবে। 2 নম্বর যে বিষয়টা, যেটা আপনি প্রত্যেক নবী রাসূলের দাওয়ার মধ্যে দেখবেন, সেটা হলো আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। এটা প্রত্যেক নবী রাসূলের দাওয়ায় আপনি দেখবেন। আমাদের অনেক ভাই এই বিষয়টা কনফিউজ থাকেন যে আগে তাওহীদ নাকি আগে আমর বিল মারুফ, এই দুটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। এবং এটা দলিল কি? এটা দলিল হলো যারা দাওয়াতটা সবচেয়ে ভালোভাবে বুঝছেন এবং করছেন তারা। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেলেন, উনি ফিরআউনকে কি বললেন? উনি ফিরআউনকে গিয়ে বললেন যে তুমি এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের দাওয়াত। তারপর কি বললেন? তুমি বনী ইসরাইলকে ছেড়ে দাও, বনী ইসরাইলের উপর যে জুলুম করতেছে এটা বন্ধ করো। এটা কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। কারণ বনী ইসরাইল, ফিরআউন কি তখন ইসলাম গ্রহণ করছে? ফিরআউন তখন কি কাফের এবং তাগুত, খালি কাফের না, সে তাগুত এবং শুধু তাগুত না, তাগুতের একটা চিহ্ন সে, এখনো পর্যন্ত পুরা বিশ্বে আল্লাহর অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের একটা চিহ্ন সে। কিন্তু সেই ব্যক্তিকেও কিন্তু রাসূল একই সাথে তাওহীদের দাওয়াত দিচ্ছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতেছেন। লূত আলাইহিস সালাম তিনি যখন তার কওমের কাছে গেলেন, তার কওমকে উনি বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এবং তারপর বলল যে তোমরা এমন একটা কাজ করতেছো যেটা সৃষ্টির মধ্যে আর কেউ করে নাই। তোমরা কাম ভাব নিয়ে নারীর বদলে পুরুষের কাছে যাচ্ছ, নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সেই জাতি তখন ইসলাম গ্রহণ করছে? করে নাই, কিন্তু তাদেরকে উনি একই সাথে তাওহীদের দাওয়াত দিচ্ছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতেছেন। হুদ আলাইহিস সালাম আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিল, এবং আদ জাতি কি ছিল? তারা অত্যন্ত অহংকারী ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল। হুদ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের প্রতি আহ্বান করছেন এবং তাদেরকে বলছেন যে তোমরা তোমাদের এই জুলুমগুলা, তোমাদের এই অত্যাচারগুলা, তোমাদের এই সীমা লঙ্ঘনগুলা বন্ধ করো। শুআইব আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন, তার কওমকে তাওহীদের দিকে ডাকলেন, বলল তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করবা না। তারপর তিনি তাদেরকে নাহি আনিল মুনকার করলেন। শুআইব আলাইহিস সালামের কওমের সীমা লঙ্ঘন কি নিয়েছিল? তারা ওজনে কম দিত, মাপে কম দিত, রাইট? সো তিনি তাদেরকে বললেন যে তোমরা এটা বন্ধ করো। সালিহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে গেলেন। সামুদ জাতির কি ছিল? তারাও ওজনে কম দিত এবং তারা মুসাফিরদের আক্রমণ করত এবং তারা অবশ্যই মুশরিক ছিল। সালিহ আলাইহিস সালাম বললেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, মানে তোমরা তাওহীদ গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা এই অপরাধ বন্ধ করো, তোমাদের যে সীমা লঙ্ঘন সেটা বন্ধ করো। এরকম অসংখ্য উদাহরণ আছে যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্যই হলো যে তিনি তাদেরকে সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজে বারণ করেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য এবং এরকম অসংখ্য দলিল দেখানো সম্ভব এবং এটা মাথায় রাখা জরুরি। কারণটা কি? আপনি যখন একটা কাজ করতেছেন, একটা কাজ ভালোভাবে শেখার, জানার, বুঝার উপায়টা কি বলেন? উপায়টা হলো আপনি ওই কাজের যারা মাহের ব্যক্তি, বিশেষজ্ঞ ব্যক্তি, উস্তাদ, তার কাছে যাওয়া, রাইট? আজকে পর্যন্ত সবচেয়ে ভালো মতো শেখা হয় কিভাবে? উস্তাদ শাগরেদের মাধ্যমে। যে কোনো জিনিস খুব ভালো মতো শেখার উপায় এটাই। তো দাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সেরা কারা? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু সালাম। কোনো জাতিকে ইসলাহ করা, সংস্কার করা, আল্লাহর দিকে আহ্বান করা, দাওয়া ইলাল্লাহ, এগুলোতে শ্রেষ্ঠ কারা? আম্বিয়া কেরাম। মানুষকে বোঝা, মানুষের মানে মনস্তত্ত্ব বোঝা, এগুলোর ক্ষেত্রে সেরা কারা? আম্বিয়া কেরাম। তো তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। সো আপনি দেখেন যে প্রত্যেক আম্বিয়া কেরাম, নবী রসুলগণ তারা তাওহীদের দাওয়াত দিচ্ছেন এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলছেন। পাশাপাশি তারা আরেকটা জিনিসের দিকে ডাকছেন, সেটা হলো আল্লাহ যে দিন দিছেন সেই দিনটা সামগ্রিকভাবে গ্রহণ এবং বাস্তবায়ন করা। এক এক নবীর সময় শরীয়ত এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালামের জন্য যে শরীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত একেবারে হুবহু এক না, কিছু কিছু পার্থক্য আছে। কিন্তু ওই সময়ের যে শরিয়া, ওই সময়ের জন্য যেই হিদায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পাঠাইছেন বা কোনো জাতির জন্য পাঠাইছেন, ওটা সামগ্রিকভাবে নেওয়া, অর্ধেক নেওয়া অর্ধেক ছেড়ে দেওয়া, এরকম না। 90% নিব, 10% ছেড়ে দিব, এরকম না। পুরোপুরি সেটা নেওয়া, পুরোপুরি সেটা নেওয়ার দিকে আহ্বান করা, পুরোপুরি সেটা বাস্তবায়ন করার দিকে আহ্বান করা। এবং এটার অর্থ হলো আমাদের জন্য দায়িত্ব হলো সামগ্রিকভাবে দিন, যেটা সামগ্রিকভাবে যেই দিন, শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না, সামাজিক পর্যায়ে না, শাসনের পর্যায়ে, সভ্যতার পর্যায়ে, পুরো দুনিয়ার ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা, এটা আমাদের জন্য দায়িত্ব। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কল আছে যে আল্লাহ আযজা ওয়া জাল যেটা কোরআনের মাধ্যমে সংযত করেন নাই, কোরআনের মাধ্যমে যেটাকে নিয়ন্ত্রণ করেন নাই, সেটা উনি শাসকের তলোয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন। এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। ইমাম আল গাজ্জালির কথা হলো যে একটা সমাজের ভিত্তি হলো দিন আর সমাজের অভিভাবক হলো শাসন। যদি ভিত্তি না থাকে ওই জিনিস টিকে থাকতে পারে কিনা, ওটা ধসে পড়বে। আর যদি অভিভাবক না থাকে তাহলে সেটা হারায় যাবে। তাহলে দিন জরুরি, শাসনও জরুরি, এই বিষয়টা জরুরি। ইমাম আল গাজ্জালি আরও বলছেন যে যদি সঠিক শাসন না থাকে তাহলে দুনিয়া এবং দুনিয়ার যে বস্তু এবং মানুষের যে জীবন, এই সব কিছু নষ্ট হয়ে যাবে। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের কল্যাণের জন্য কর্তৃত্ব প্রয়োগ করা, অর্থাৎ শাসন কর্তৃত্ব প্রয়োগ করা, এটা সবচেয়ে বড়
ধর্মীয় দায়িত্বগুলোর একটা, সবচেয়ে বড় দ্বীনি দায়িত্বের একটা। কেন? কারণ যদি এই কর্তৃত্ব না থাকে তাহলে দ্বীনও প্রতিষ্ঠিত থাকে না, দুনিয়াটাও বিশৃঙ্খল হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একটা পথ প্রদর্শনকারী কিতাব দিয়ে এবং একটা সাহায্যকারী তলোয়ার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একটা পথ প্রদর্শনকারী কিতাব দিয়ে, যেটা কোরআন, এবং একটা সাহায্যকারী তলোয়ার দিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে তিনি বলতেছেন তাকে কিয়ামতের পূর্বে পাঠানো হয়েছে কি দিয়ে? তলোয়ার দিয়ে, যাতে কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলছেন যে যেই ব্যক্তি কিতাব থেকে সরে দাঁড়ায়, মানে কোরআন থেকে সরে যায়, তাকে সংশোধন করতে হয় কি দিয়ে? তলোয়ার দিয়ে সংশোধন করতে হয়। তার মানে হলো যে এই যে দিন সামগ্রিকভাবে এটা পালন করার দিকে সকল আম্বিয়া কিরাম আহ্বান করছেন, এবং আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য এটার অর্থ হলো সামগ্রিকভাবে দিন ইসলাম এবং শরিয়াতে মুহাম্মাদি এটা সামগ্রিকভাবে বাস্তবায়ন করা। কাজে তিনটা দায়িত্ব ছিল, বললাম যে আমি আপনাদের তিনটা দায়িত্বের কথা বলবো। সেই তিনটা দায়িত্ব কি বলেন? এক হলো তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটা দিকে আহ্বান করা। দুই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। তিন নাম্বার কি? সামগ্রিকভাবে দিন পালন এবং বাস্তবায়ন করার দিকে আহ্বান করা এবং সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা, যার অর্থ হলো দিন ইসলাম, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এখন দেখেন এটা আমাদের সময়, এটার বাস্তবতা কি? আমাদের সময়ে প্রত্যেকটা জিনিসের বাস্তবতা কি বলেন? একটা একটা করে আমরা বলি। যে তাওহীদের কথা যদি আমরা বলি, তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটার দিকে আহ্বান করা, এটার অর্থ কি দাঁড়ায়? তাওহীদের দুটো শিক্ষা আছে, তাওহীদের দুটো অংশ আছে। একটা হলো কুফর বিত তাগুত, আর একটা হলো ঈমান বিল্লাহ, সকল মিথ্যা ইলাহকে অস্বীকার করা এবং এক আল্লাহর ইবাদত করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা এবং তাগুতকে অস্বীকার করবা। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, অতঃপর যে তাগুতকে প্রত্যাখ্যান করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটা দৃঢ় রশি ধরে নিল যেটা থেকে সে বিচ্ছিন্ন হবে না কখনো। এই দৃঢ় রশি কি? তাওহীদ। ঠিক আছে, তার মানে হলো তাওহীদ জানা, বোঝা, মানা এবং এটা থেকে আহ্বান করার অর্থ হলো প্রথমত তাগুতকে অস্বীকার করা, তারপর হলো এক আল্লাহকে ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে গ্রহণ করা, মালিক, খালেক, ইলাহ প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহ আযজা ওয়া জালকে গ্রহণ করা। তাগুত মানে কি? এখন শাব্দিকভাবে তাগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী। ইসলামী পরিভাষায় তাগুত মানে হলো মিথ্যা ইলাহ, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয়, অথবা এমন কেউ যার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয়, সে হলো তাগুত। উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বোঝা সহজ হয়। রব হলেন আল্লাহ আযজা ওয়া জাল। এখন ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ রব, সর্বোচ্চ রব। ফিরআউন দাবি করছিল। ফিরআউন তাগুত। জীবন এবং মৃত্যু দেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক করতেছিল তখন সে বলতেছিল আমি তো জীবন দেই, আমি মৃত্যু দেই। নমরুদ তাগুত। রিজিকের মালিককে আর রাজ্জাককে আল্লাহ। কিন্তু কেউ যদি এখন বলে যে সে রিজিক দিতে পারে, কেউ যদি বলে সে আরোগ্য দিতে পারে, তাহলে কেউ যদি বলে সে সন্তান দিতে পারে, কোনো সাধু বললো, কোনো পাগলা বললো, কোনো বাবা বললো, তারা কি? তারা তাগুত। বিধানদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বিধান শুধুমাত্র আল্লাহর, আল্লাহ তোমাদের আদেশ করতেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এখন কেউ যদি বলে যে না আল্লাহ এটা বলছেন আমরা নিজেদের মতো করে মানাবো, আমরা নিজেদের মতো করে শাসন চালাবো, আমরা নিজেদের মতো করে বিধান চালাবো, শাসনের ক্ষেত্রে আল্লাহর কথার মূল্য নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ আছে এটা উপরে, আল্লাহ আছে মাটির তলায়, আসমানের উপরে, এইখানে তার কর্তৃত্ব, এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব। এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বে হস্তক্ষেপ করতেছে কিনা, করতে চাচ্ছে কিনা, পারবে না কিন্তু চাচ্ছে কিনা, সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা, সেটাকে অস্বীকার করতেছে কিনা, সে তাগুত। যে আল্লাহর বদলে বিধানদাতা হয়, যে আল্লাহর বদলে আইন প্রণয়ন করে, যে আল্লাহর বদলে শরীয়ত প্রণয়ন করে, তাশরীহ করে, ইস্তিবলাল করে, পরিবর্তন করে দেয়। আল্লাহ একটা জিনিস দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক, সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল, তারা তাগুত। মূর্তি যেগুলো পূজা করা হয় সেগুলো তাগুত, এবং ইবলিস তাগুত। ইমাম ইবনুল কাইয়িম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মুওয়াক্কিঈন এই গ্রন্থে, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলতেছেন তাগুত হলো এমন সব কিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে, এবং তাগুত উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে, তাগুত অনুসরণীয় হতে পারে, মাতবুও হতে পারে, এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে। অর্থাৎ উপাস্য, অনুসরণীয়, আনুগত্যের পাত্র, তিনটেই তাগুত হতে পারে। কাজেই প্রত্যেক জাতির তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে। আবার শোনেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন প্রত্যেক জাতির তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয়, অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা। এরা সবাই তাগুত।
এবং ইবনুল কাইয়িম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো, তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে। এখন আপনি আমাদের বাস্তবতার সাথে মেলান। কেন আমরা এই কথা বলতেছি? আমরা বলতেছি আমাদের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কি? তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটা থেকে মানুষকে আহ্বান করা। এবং তাওহীদের শর্ত কি? আল্লাহর ইবাদত, ঈমান বিল্লাহ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে? তো এই হলো তাগুতের পরিচয়। সো আমাদের সময়ের বাস্তবতা দেখেন, প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিকভাবে এক, ঈমান এবং তাওহীদের ফিতনাগুলা, অথবা সীমা লঙ্ঘনের ফিতনা, কিন্তু ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশে একটু ভিন্ন হয়। সো ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষেরা শিরক করতো কিভাবে? তারা মূর্তির পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা শিরক করতো কিভাবে? তারা ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না। তারা বলতো আল্লাহ খালেক। আল্লাহ কোরআনে বলছেন যে কুরাইশ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। কুরাইশ স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে আল্লাহ, কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না। কেন? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে। মানে ভালো নিয়ত আছে ওদের নিয়তটা ভালো, সে আল্লাহর নিকটবর্তী হইতে চায়, এই জন্য সে লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার ইবাদত করে, এগুলোর সামনে সিজদা দেয়, এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে। কুরাইশের অবস্থা ছিল এটা। কুরাইশকে আল্লাহ কি বলছেন? তারা কি মুশরিক নাকি মুমিন? মুশরিক। আর বর্তমানের অবস্থা কি বলেন? বর্তমানের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না। কেন? কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চেয়েছিল, আর বর্তমান সময়ে মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান। কুরাইশের নিয়ত ভালো ছিল না আপনার নিয়ত ভালো? আপনার চেয়ে কুরাইশের নিয়ত ভালো ছিল। নাউজুবিল্লাহ। আপনার বলতে আমাদের বর্তমান অবস্থার চেয়ে কুরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল, কারণ তার উদ্দেশ্য হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন দিয়েছেন, ব্রিটিশদের আইন নিছেন, ফরাসিদের আইন নিছেন, আমেরিকার আইন নিছেন, জাতিসংঘের আইন নিছেন, কেন নিছেন বলেন? কিসের নৈকট্য অর্জনের জন্য? দুনিয়াটা পাওয়ার জন্য, আর তো কিছু না। আমেরিকা রাগ করবে এই জন্য, আর তো কিছু না। এই জন্যই তো আপনি নিছেন। সো সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল। সো এই বাস্তবতাটা বোঝা। কাজেই আমাদের সময়ে এই তাওহীদের দাবিটা কি, মিল্লাতে ইব্রাহিমের দাবিটা কি, আমাদের সময়ে আপনি দেখবেন দুটা জায়গায় এখনো আগের মতো সমস্যা হয়। প্রথম সমস্যা হলো যে কিছু ব্যক্তি জীবিত অথবা মৃত তাদের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা আল্লাহর জন্য সুনির্দিষ্ট। যেমন কবরের সামনে গিয়ে ওই কবরের অধিবাসীর জন্য পশু জবাই করা, তার কাছে আরোগ্য চাওয়া, তার কাছে সন্তান চাওয়া, রিজিক চাওয়া, রাইট? এরকম আপনারা শুনছেন, এক লোক মারা গেছে, তার বাড়ির সামনে বায়তুল্লাহর মতো ঘর বানায় তাওয়াফ করাইতেছে, স্পষ্ট শিরক। সো এই জিনিস কিন্তু বর্তমানে এখনো আছে, একেবারে নাই এমন না। সেই বাস্তবতা আপনার স্বীকার করতে হবে। সো এই শিরকের বিরুদ্ধে আপনার বলতে হবে, প্রথম দায়িত্ব। পাশাপাশি আরেকটা শিরক আছে, যে শিরকটা আমি মাত্র বললাম, যে কুরাইশের শিরক ছিল সে আল্লাহকে মানছে কিন্তু ইবাদত খালি আল্লাহর জন্য করবে না। আর কেন? আল্লাহর নিকটবর্তী হতে চায়, এই জন্য সে মূর্তির পূজা করবে। আমাদের অবস্থা হলো আমরা বলতেছি আমরা আল্লাহকে মানি, কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ। এভাবে চলবে না, মৌলবাদ এটা, তাই না? এই অবস্থা। তো এটা কি বলেন? এটা কি? যে জিনিসটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা আপনি আল্লাহর কাছ থেকে সরাই আরেকজনকে দিচ্ছেন, এটা কি বলে ইসলামে? শিরক বলে এটাকে। সো এই বিষয়টা আপনার জানতে হবে, বুঝতে হবে, এবং এই ব্যাপারে কথা বলতে হবে। এটা বাদ দিয়ে আপনি অন্য সব কিছু নিয়ে কথা বলবেন, এটার কথা বলবেন না, আপনার দায়িত্ব পালন হয় নাই। সো এই ব্যাপারটা মনে রাখা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তাদের আলেমদেরকে এবং সন্ন্যাসীদের আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করছিল। এবং এই ঘটনাটা ঘটছিল, এটা একটা ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। এই আয়াতের তাফসীর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। আপনারা হাতেম তাইর নাম শুনছেন, দানবীর হাতেম তাই। হাতেম তাইর ছেলে ছিল আদি, সাহাবী আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু আন। তিনি যখন ইসলাম গ্রহণ করতে আসছেন তখন তার কাছে একটা ক্রুশ ছিল গলায় ঝোলানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ক্রুশ তুমি ফেলে দাও, এবং তখন তিনি এই আয়াত পড়ছেন যে তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করলো। তখন আদি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করতাম না, আমরা তো তাদের জন্য নামাজ পড়তাম না, তাদের জন্য সিজদা দিতাম না, কেন আপনি এটা বললেন? মানে এই অর্থ আর কি। তখন রাসূলুল্লাহ বলছেন, তারা কি তোমাদের জন্য হালালকে হারাম করে দেয় নাই এবং হারামকে হালাল করে দেয় নাই, এবং তোমরা কি সেটা মানো নাই? বলছে হ্যাঁ আমরা মানছি। বলছে এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা আপনি আমাদের বর্তমানের সাথে মিলে দেখেন, আমাদের বর্তমানের সাথে মিলায় দেখেন এই অবস্থাটা কি। সো এই জন্য প্রথম যে দায়িত্ব, নবীদের কাছ থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি, আমাদের প্রথম দায়িত্ব তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা। সেটার জন্য প্রথমে আমাদের এক আল্লাহর ইবাদত করতে হবে এবং সব তাগুতকে অস্বীকার করতে হবে। এবং যেই শিরক আপনার সমাজে বেশি আছে বা যেই জায়গাতে তাওহীদের সাথে সাংঘর্ষিক বিষয় বেশি আছে, সেই ব্যাপারে আপনার কথা বলতে হবে। প্রথমত নিজের বুঝতে হবে, তারপর সেটা বোঝাতে হবে মানুষকে।
এটা কেন করতে হবে আপনার? কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আপনারা সবাই হাদিস জানেন, আমি যখন জাহেল ছিলাম তখন আমি এই হাদিস জানতাম। সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহতে যে বিশ্বাস করলো এবং এই বিশ্বাসের উপর যে মারা গেল, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এবং বুখারী শরীফের হাদিস আছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন উনি অবাক হয়ে গেছেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে এই জন্য চুরি করার পরেও জিনা করার পরেও সে জান্নাতে যাবে? ওনার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ। আবু যার রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ। আবু যার রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও? ওনার কাছে মানতে কষ্ট হচ্ছে যে চুরি করা, জিনা করা, এত ভয়ঙ্কর গুনাহ করার পরও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, এবং যদিও আবু যারের সেটা অপছন্দ হয়। তো এই জিনিসটা আমি জাহিলিয়াতের সময়ও জানতাম, কারণ আমার তখন চিন্তা ছিল, মানে জাহিলি সময়ের বুদ্ধি আর কি, যে যত গুনাহ করছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছে, তো একসময় জান্নাতে যাব ইনশাআল্লাহ। যত গুনাহ করছি একটা ছোটখাটো শাস্তি হবে, নাউজুবিল্লাহ, এটা জাহালাতের চিন্তা আর কি, কিন্তু একসময় তো জান্নাতে যাচ্ছি, শিরক তো করি নাই কখনো। কিন্তু যখন আপনি এই বাস্তবতা বুঝবেন যে এই যে আমি এতক্ষণ যা বললাম, বিধানকার আল্লাহর, শাসন কর্তৃত্বকার আল্লাহর, শরীয়তের মালিককে আল্লাহ, সেইখানে আপনি আরেকজনকে মেনে নিছেন, সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা বানাইছেন, সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা হওয়ার জন্য আপনার প্রতিনিধি বানাইছেন, এরপর আপনি কিভাবে আল্লাহর কাছে গিয়ে বলবেন হ্যাঁ আমি তাওহীদ বুঝছিলাম, তাওহীদের উপর ছিলাম, অতএব আমি জান্নাত দাবি করবো আপনার কাছে? এটা আল্লাহর কাছে আপনি বলতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখা জরুরি। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো আমাদের তৃতীয় দায়িত্ব হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা, এবং এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে তোলা হয়েছে। কেন করা হয়েছে? কারণ তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং তোমরা ঈমান আনছো, সেটা আমাদের বৈশিষ্ট্য। তো আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে, এবং যেটা সমাজে বিরাজমান সেটা নিয়েই বলতে হবে। আপনার সামনে এক লোক এসে মদ খাইতেছে, আপনি তাকে গিয়ে বলতেছেন যে ভাই আপনি দাড়িটা বড় করেন, এটা হইল না। দাড়ি বড় করতে হবে, ওটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু তাকে ওটা বুঝাতে হবে। ওই মুহূর্তে সে মাতাল থাকলে তখন না বুঝাতে পারেন, কিন্তু পরে গিয়ে তাকে বোঝাতে হবে। আপনার দিনের মধ্যে শর্টকাট করতে পারবেন না, আপনি আপনার খেয়াল খুশি মতো করতে পারবেন না। তো আমার সমাজে যেই মুনকারগুলো আছে, অসংখ্য মুনকার আমাদের সমাজের মধ্যে আছে, মাদক আছে, জেনা আছে, ব্যভিচার আছে, পরিবারের ভাঙন আছে। বর্তমান সমাজে এমন হচ্ছে যে ছেলেরা, বাবা মা সারা জীবন কষ্ট করে সন্তানদের বড় করতেছে, সন্তান বড় হওয়ার পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসতেছে। পাশ্চাত্যের জাহেলিয়াত আমাদের কাছে চলে আসছে। এই সবগুলা জিনিস, দুর্নীতি আছে, সুদ আছে, হারাম ইনকাম আছে, প্রতিটা ক্ষেত্রে হারাম ব্যাপক হয়ে গেছে এবং হালাল দুর্লভ হয়ে গেছে, বিরল হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কথা বলতে হবে। আপনার বন্ধুদের মধ্যে, আপনার সমবয়সীদের মধ্যে, আপনার সমাজের মধ্যে যেই মুনকার আছে, যেই খারাপটা আছে, সেটা নিয়ে আপনার কথা বলতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে, আপনি শুধুমাত্র সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজের নিষেধ করবেন না, এটা করলে হবে না। এটা কাদের সিফাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো বনু ইসরাইলের সিফাত, ইহুদিদের সিফাত। এটা ইহুদিদের আলেমরা এই কাজটা করতো, তারা সৎ কাজের আদেশ দিত কিন্তু অসৎ কাজের নিষেধ করতো না। এটা আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করে না। তো এই জিনিস যদি আমাদের মধ্যেও দেখা যায়, আমাদের অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত যে আপনি সৎ কাজের কথা বলতেছেন, মিষ্টি খাওয়া সুন্নাত এসব বলতেছেন, কিন্তু আপনার সামনে একটার পর একটা মুনকার হচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আপনার কোনো ভূমিকা নাই, আপনি আপনার মতো একা হয়ে গেছেন। এটা হবে না। আপনাকে ওটার বিরুদ্ধে বলতে হবে, যতদূর পারেন অটুক বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা জানেন যে কেউ যখন খারাপ কিছু দেখে তার দায়িত্ব কি? সম্ভব হলে হাত দিয়ে বাধা দিবে, না পারলে মুখে বলবে, না পারলে অন্তরে করবে। আপনি মুখে বলবেন, সমস্যা কি? আপনি হাত দিয়ে বাধাতে পারবেন না, হয়তো বাস্তব আপনি পারবেন না, অনেক ক্ষেত্রেই আপনি দুর্বল, কিন্তু আপনি মুখে বলেন। এই বলাটা ইটসেলফ আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দায়িত্ব, এবং এই বলাটার পর ইনশাআল্লাহ পরে কি হবে এটা আল্লাহর দায়িত্ব। সো এই কাজটা আমাদেরকে করতে হবে। আমাদের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মধ্যে আমাদের সমাজের অন্যান্য যা সমস্যা আছে, অথবা আমাদের জন্য যে হুমকিগুলো আছে, এগুলোর মোকাবেলা করাও এটার মধ্যে অন্তর্ভুক্ত। ভারত আপনার উপর আগ্রাসন চালাতে চায়, এই আগ্রাসনের ব্যাপারে আপনি বেখবর হয়ে আছেন, এটা কি আপনার জন্য বৈধ হয়? হয় না। কারণ সে দিন এবং দুনিয়া দুইটাকে কি করবে? বিপর্যয়ের মুখে ফেলবে। নাকি খুব ভালো হবে আপনার দিন দুনিয়া? বিপর্যয়ের মুখে ফেলবে, রাইট? আচ্ছা, আমাদের এখানে মিশনারিদের কাজ আছে, বিশেষ করে আপনাদের এইদিকে ব্যাপকভাবে কাজ আছে মিশনারিদের। এই কাজের ব্যাপারে আপনার আমার কোনো দায়িত্ব নাই? আপনি মনে করতেছেন এটা নিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন না? আপনার সামনে আপনি সুস্থ সবল মানুষ, আপনি জানেন, দিন বুঝছেন, দিনের কথা শুনতে আসছেন, আর এখানে মিশনারিরা হাজার হাজার মুসলিম সন্তানকে মুরতাদ বানায় ফেলতেছে। এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই? এখানে কাদিয়ানীদের কাজ আছে, পুরো বাংলাদেশে কাদিয়ানীদের কাজ আছে, সেটা নিয়ে আমাদের কাজ নাই? তাদেরকে মুসলিম ঘরে জন্ম নেওয়া শিশুদেরকে নাস্তিক বানানো হচ্ছে বা মুলহিদ বানানো হচ্ছে লিবারালিজম বা অন্যান্য আদর্শের মাধ্যমে, সেখানে আমাদের কাজ নাই? এই প্রত্যেকটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এইখানে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলতে চায়, সেখানে একটা খ্রিস্টান প্রধান রাষ্ট্র বানানোর পরিকল্পনা আছে। ওলামায়ে কেরাম অনেক আগে থেকে বলে আসতেছেন এটা পূর্ব তিমুরের মতো করে। আপনারা কি শুনছেন? সেটা আপনার কাজের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? সো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ভেতরে পড়ে, যেখানে কাজ করা আমাদের দায়িত্ব। এরপরে আসেন
দুইটা দায়িত্বের কথা আমরা বললাম, এক হলো তাওহীদ জানা, মানা, বোঝা, তাওহীদের দিকে আহ্বান করা, তারপর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তৃতীয় যে পয়েন্টটা নবীদের দাওয়া থেকে আমরা পাই সেটা হলো দিনকে সামগ্রিকভাবে পালন করা, বাস্তবায়ন করার দিকে আহ্বান করা, যেটা আমাদের জন্য এই দায়িত্বের অর্থ হলো দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার চেষ্টা করা। এটা আমাদের দায়িত্ব। এটা কেন দায়িত্ব? কারণ যতগুলো সমস্যা বলতেছি এগুলো কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত। যদি এখানে শাসনটা মুসলিমদের হইতো, আপনি মনে করেন যে এরকম হইতো যে যারা মিশনারি যে দাওয়া সেটা সরকারের পৃষ্ঠপোষকতা পায়, আর মুসলিম যে দাওয়া সেটা সরকারের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়। এটি তো বাস্তব। মিশনারিরা যখন দাওয়া করে তারা সাপোর্ট পায়, আর মুসলিমরা যখন দাওয়া করে তাদের বাধা দেওয়া হয়। এটা কি বাস্তব কি না অবাস্তব? বাস্তব। এই বাস্তব কেন? এই শাসন কর্তৃত্বের জন্য। যেই শিরকের কথা আমরা বললাম, একটা হলো কবরের শিরক, একটা হলো প্রাসাদের শিরক। কবরের শিরক তো বুঝছেন, প্রাসাদের শিরক কোনটা? যে শাসন কর্তৃত্বের ব্যাপারে, বিধানের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, আইনের ব্যাপারে, বিচারের ব্যাপারে আপনি আল্লাহর বদলে 300 জন বানায় নিছেন নিজের মতো করে। কোরাইশ 360টা বানিয়েছিল, আপনি 300 জন বানায় নিছেন। সো এই শিরকটাও কেন হচ্ছে? এই দিন কায়েম না থাকার কারণে। যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা আমরা বলতেছি, যে মুনকারগুলোর কথা বলতেছি, প্রত্যেকটা যদি স্থায়ীভাবে আপনার সমাধান করতে চান, আপনার শাসন কর্তৃত্বের প্রয়োজন। এটা ছাড়া আপনি পারবেন না। সো এইগুলা একসাথে জড়িত। কিন্তু এই যে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা লম্বা প্রক্রিয়া। কারণটা হলো আমরা বর্তমানে এমন একটা ব্যবস্থায় আছি যে পুরা কাঠামোটা তৈরি হয়েছে কুফরের উপরে। এইখানে ব্রিটিশরা আসছে, ব্রিটিশরা এসে তাদের ব্যবস্থাটা আমাদের উপর জোর করে চাপাই দিছে। 200 বছর সেই ব্যবস্থায় আমাদেরকে শাসন করছে। তারপর তারা যাওয়ার সময় একই ব্যবস্থা চালা যাচ্ছে, কিন্তু আমাদের মতো গায়ের রং, আমাদের মতো নাম, চেহারা দেখতে আমাদের মতো এমন কিছু মানুষকে দিয়ে সেটা এখন চালানো হচ্ছে। এই জন্য আমি এখন আর বুঝতেছি না। অথচ যতদিন ব্রিটিশের শাসন ছিল, আমাদের পূর্বপুরুষরা ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে দাওয়াত দিয়ে গেছেন, ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে দিয়েছেন। একের পর এক ব্রিটিশ লেখকরা লিখে রাখছে যে হিন্দুরা হলো খুবই অনুগত ভদ্র প্রজা, আর মুসলিমরা হলো বিদ্রোহী প্রজা, সুযোগ পাইলে বিদ্রোহ করে। এটা হলো আমাদের ঐতিহ্য যে আমরা বিদ্রোহ করে আসছি। কিন্তু যখনই ব্রিটিশ চলে গেল, ফিরিঙ্গি চলে গেল, আর সেই জায়গায় আপনাকে একটা আপনার মতো চেহারার মানুষকে বসাই দিল, আপনি এখন আর বাস্তবতা বুঝতেছেন না। এখন আপনি মনে করছেন হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, সব সমাধান হয়ে গেল, স্বাধীন হয়ে গেছি আমি। তো বাস্তব না, হুবহু একই জিনিস চলতেছে। শাসনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, বাহিনীর ক্ষেত্রে, কাঠামোর ক্ষেত্রে কোন জিনিসটা বদলাইছে বলেন? শুধু মানুষের গায়ের রংটা বদলাইছে, তার নামটা বদলাইছে, সে আপনার ভাষায় কথা বলে, সে যে গোরা না আর কি, মানে সাদা না সে। এর বাইরে কি পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। সো ওই জিনিসটা যখন আপনি বদলাতে চান, তখন আপনার একটা আমূল পরিবর্তন আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটা জিনিস এভাবে চলে। একটা আপনার আমূল পরিবর্তন দরকার, যেটাকে বৈপ্লবিক রূপান্তর বলে। এবং বৈপ্লবিক রূপান্তর একটা একদিনের বিষয় না। এটা এমন না যে আপনি কালকে গিয়ে বললেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ, তার মানে এটা শরীয়ত কায়েম হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। এই কাঠামোটা আপনার বদলায় ফেলতে হবে। সো এই যে গায়রুল্লাহর যে নিজাম, সেটা সরাই ইসলামের যে নিজাম আনার প্রক্রিয়া বা যে ব্যাপারটা, এটা একটা বৈপ্লবিক রূপান্তর। এবং আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ বলছেন, মাদা খাসির আল ইলাম, যেটা যে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, সেই বই উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব আনছেন, এটা হলো একটা সভ্যতার বিপ্লব, পৃথিবীর ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেওয়া বিপ্লব। তা আমরা অত বড় বিপ্লব আনতে পারবো না স্বাভাবিকভাবে। নবী যেটা পারে ওটা উম্মত পারবে না স্বাভাবিকভাবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। অন্তত আপনার এই জায়গাটাতে আপনার এই চেষ্টাটা করতে হবে, এবং এটা একদিনের বিষয় না। সো আবারও বলি যে আমি বলছিলাম আমি আপনাদের 3টা জিনিসের কথা বলবো, 3টা দায়িত্বের কথা বলবো। এটা হলো সেই 3টা দায়িত্ব। 1, তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এর দিকে আহ্বান করা। 2, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। 3, আল্লাহর দিনকে সামগ্রিকভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা। আপনি পারবেন কিনা এটা দরকার নাই, সমস্যা নাই। পারার ব্যাপারটা কার হাতে? আল্লাহ আযজা ওয়া জাল্লার হাতে। আপনি চেষ্টা করবেন যাতে আল্লাহর সামনে গিয়ে আপনার ওজর থাকবে। এবং এটা আপনি কেন করতেছেন? এটা করলে কি আপনি বুজুর্গ হয়ে যাবেন, অনেক আল্লাহর ওয়ালি হয়ে যাবেন, আপনি অনেক আমলদার মানুষ হয়ে যাবেন, আবেদ হয়ে যাবেন, কিছুই হবে না। এটা আপনি করতেছেন আপনার নাজাতের জন্য। এটা আপনি করতেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে যেন আপনি ওজর দিতে পারেন এই জন্য। কারণ আপনার চারপাশের বাস্তবতা আজকে দেখেন। আজকে প্রায় 2 বছর ধরে বাইতুল মাকদিসে মুসলিম উম্মাকে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হচ্ছে। এগুলো আপনি জানেন কি জানেন না? আপনার চোখের সামনে কিনা? আপনার চোখের সামনে আপনার দায়িত্ব আছে কিনা? আপনাকে পাকড়াও করা হবে কিনা? আল্লাহর কাছে হেফাজত চাই, আশ্রয় চাই আমরা। আপনার জবাব আছে কোনো? আপনার পাশে আসামে কি হচ্ছে? আপনার পাশে উত্তরপ্রদেশে কি হচ্ছে? আপনার পাশে কাশ্মীরে কি হচ্ছে? আরাকানে কি হচ্ছে? আপনার কাছে জবাব আছে? নাই আপনার কাছে জবাব। উইঘুরে কি হচ্ছে? আপনার কাছে জবাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আপনার কাছে জবাব আছে কিনা? আল্লাহ যদি এই প্রশ্ন আপনাকে করেন, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা? আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এই বিচার থেকে, আল্লাহর পাকড়াও থেকে। আপনি আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য এটা করবেন, আর কোনো কিছুর জন্য এটা করবেন না। এটা করে আপনি কারো ফেভার করতেছেন না, এটা করে আপনি অনেক বড় আমলদার ব্যক্তি হয়ে যাচ্ছেন। এটা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য করবেন। উমর রাদিয়াল্লাহু আন আবু মুসা আল আশআরীকে প্রশ্ন করছেন যে তুমি কি আশা করো যে আল্লাহ আযজা ওয়া জাল তোমার সাথে কি রকম আচরণ করবেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আন বলতেছেন যে আমি জাহিলিয়াতের পরে ইসলাম গ্রহণ করছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করছি,
আমি হিজরত করছি, আমি সাদাকা দিছি, আমি নফল ইবাদত করছি, আমি কিয়ামুল লাইল করছি, তাই আমি আশা করি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে জান্নাত দিবেন। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেছেন। উনি বলছেন, তুমি এত কিছু কিভাবে আশা করো? আমি তো এতটুকু আশা করি যে আমার গুনাহ আর আমার নেক কাজ সমান সমান হবে আর আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবেন না। এটা হলো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। আপনি আর আমি কোন জায়গায় আছি বলেন? সেটা মনে করার কোনো কারণ নাই যে এগুলো অনেক এক্সট্রা কাজ করতেছেন। এটা হলো আপনার নাজাতের জন্য আপনার যেটা করতে হবে সেটা, আমাদের সবার করতে হবে সেটা। সো এটা হলো প্রথম পয়েন্ট, যে তিনটা বিষয়, তিনটা দায়িত্ব আমাদের। পরের পয়েন্টে আসি, সেটা হলো দুটা বাস্তবতা যেটা আমাদের বুঝতে হবে। আমরা বুঝলাম যে আমাদের তাওহীদ বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে এবং এটা থেকে আহ্বান করতে হবে। আমরা বুঝলাম যে আমাদের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। আমরা বুঝলাম যে আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন যে আমাদের বর্তমান হালতটা কি, আমাদের বর্তমান অবস্থাটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের বর্তমান অবস্থা কি ভাই? যে আমরা 90% মুসলিমের দেশ, মাশাআল্লাহ, নাকি? হ্যাঁ, আমরা এই কথাটা অনেক বলি এবং এটা বলে আমরা অনেক আত্মতৃপ্তিতে ভুগি যে হ্যাঁ খুব ভালো, আমরা মুসলিমরা এইটা করলে ওরা ভেসে যাবে, আমরা মুসলিমরা সেটা করলে ওদের চিন খুঁজে পাওয়া যাবে না। এগুলো আমরা বলি, এগুলো হলো বাগাড়ম্বর। বাস্তবতা কি? আপনার সমাজের দিকে তাকায় দেখেন যে আপনার সমাজে কোন বিষয়টা ইসলামের নীতিতে হয়। কোন একটা জিনিস আছে আমাদের সমাজে এই ভূখণ্ডটাতে যেটা ইসলামের নীতি অনুযায়ী হচ্ছে? শাসন, আইন, শিক্ষা, সংস্কৃতি, পোশাক, কোন জিনিসটা বলেন ইসলামের নীতি অনুযায়ী হচ্ছে? কোন জায়গাটাতে ইসলামের কথা মানা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে বলেন? একটা জায়গাতে এটা হচ্ছে না। কোনো পলিসি যখন বানানো হয় ইসলামের অবস্থান সেখানে চেক করা হয় না, বরং ইসলামের অবস্থান চেক করার কথা বলতে গেলে কি বলা হয়? মৌলবাদী। এটা হলো আপনার এখানের বাস্তবতা। এমন একটা অবস্থা যেখানে আপনি বলতেছেন আপনি 90% মুসলিমের দেশ, কিন্তু যখন যারা পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ায় ধরতে চায়, যারা পরিপূর্ণভাবে ইসলামের বাস্তবায়ন চায় এবং যারা সব তন্ত্রমন্ত্র থেকে মুক্ত থাকতে চায়, এদের কি অবস্থা সমাজে বলেন? সমাজ তাদেরকে কিভাবে দেখে বলেন? এই রাষ্ট্র তাদেরকে কিভাবে দেখে বলেন? আপনি কি খুব ক্ষমতার অবস্থানে আছেন নাকি দুর্বলতার অবস্থানে আছেন? এই অবস্থাটা বোঝা অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার অবস্থা না বুঝেন, আপনি এমন সিদ্ধান্ত নেবেন যেটা ভুল হবে। হয় আপনি ওভার এস্টিমেট করবেন অথবা আন্ডার এস্টিমেট করবেন নিজের। আমাদের সমাজের অবস্থা কি দেখেন। শাপলা চত্বরে কি হয়েছিল বলেন? শাপলা চত্বরের পুরো ঘটনাটা কি? কিছু শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে। এটার বিরুদ্ধে ওলামায়ে কেরাম রাস্তায় শান্তিপূর্ণভাবে এসে একটা আন্দোলন করতেছেন যাতে তাদের বিচার করা হয়, তাই তো? এবং তারা আইন চাইছেন যে তাদের বিরুদ্ধে যেন ব্লাসফেমি আইন প্রণয়ন করা হয়। এটা কিন্তু ইসলামের সমাধান না। ওনারা কিন্তু প্রচলিত আইনেই সমাধান চাইছেন, ইসলামের শরীয়ত অনুযায়ী সমাধান কিন্তু চান নাই, প্রচলিত আইনই চাইছেন। এটা যখন চাওয়া হয়েছে তাদেরকে রাতের অন্ধকারে ম্যাসাকার করা হয়েছে। আজকে পর্যন্ত সেটা কোনো বিচার হয় নাই, আজকে 12 বছর। শুধু তাই না, যখন এই যে যাদেরকে তাওহীদের জনতা বলা হয় এদের নিয়ে যখন আলোচনা হয়, আপনারা দেখবেন অনেক মানুষ বলবে যে শাপলা চত্বর 2.0 লোডিং, যে শাপলা চত্বরে রিপিট হইতে হবে, এদেরকে শাপলা চত্বরের মতো করে আবার মারতে হবে। এই কথা আমাদের সমাজে প্রকাশ্যে বলা যায়, বাস্তব কিনা বলা যায়। মোদী আন্দোলনের সময় কি হয়েছিল? মোদী বিরোধী আন্দোলনের সময় কতজন ওলামায়ে কেরামকে তখন জেলে পাঠানো হয়েছিল? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কি ধরনের মিথ্যা অভিযোগ তখন দেওয়া হয়েছিল? তাদের ক্যারেক্টারকে আক্রমণ করা হয়েছিল, হয় নাই? তখন আপনার সমাজের রিয়াকশন কি ছিল বলেন? এটা থেকে আপনি বুঝবেন সমাজে আপনার অবস্থা কি। আপনার সমাজে কতগুলো ঘটনা আছে যেখানে দাড়ির জন্য, হিজাবের জন্য, নিকাবের জন্য, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিকভাবে মুমিন ভাই এবং বোনেরা বৈষম্যের শিকার হয়েছে। গুণে শেষ করতে পারবেন না। আপনি কিসের 90% মুসলিমের দেশ আমাকে বলেন? আপনার অবস্থানটা এখানে কি আপনি আমাকে বলেন? 5ই অগস্টের পরে কত সমস্যা হয়েছে, কত কিছু হয়েছে। এই সমস্যার জন্য দায়ী কে? একটা জিকির শুনবেন খালি, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে। শত শত খুন হয়েছে, হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না কোন লেভেলে চাঁদাবাজি চলতেছে। আওয়ামী লীগের সময়ের যারা ওই সময়কার খুনি এবং মানে ভয়ঙ্কর মাপের লুটপাট করা লোকজন, এদেরকে সবাইকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। সবকিছু চলমান, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো মৌলবাদের উত্থান করতেছে, এই কথা। আর কোনো কিছুতে কোনো সমস্যা নাই। রাজনৈতিক দলের নেতারা যখন জেলে যায়, চাঁদাবাজি করে ধরা পড়ছে, থানায় গেছে, থানা থেকে বের করে নিয়ে আসছে, থানা ঘেরাও দিয়ে বের করে নিয়ে আসছে। এরকম হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে, কিন্তু ওইটা মব না। যখন মুসলিমরা কোনো কিছু করে তখন সেটা মব। 5ই অগস্টের পরে সবাই ভালো, কিন্তু সমস্যা প্রথম কাদেরকে ট্যাগিং করা শুরু হয়েছে বলেন? আপনাকে ট্যাগিং করা শুরু হয়েছে। প্রথম কাকে মানে বিমানবীকরণ করা শুরু হয়েছে, মানে আপনি মানুষ না, আপনি মানুষের চেয়ে নিচু কিছু একটা। এই যে মূল্যবাদী বলে বলে এই জিনিসটা কখন শুরু, কাদের বিরুদ্ধে প্রথম শুরু হয়েছে? আপনার বিরুদ্ধে প্রথম শুরু হয়েছে। প্রথম কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা শুরু হয়েছে? আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে। এটা বাস্তবতা। মিডিয়ার কথা আপনি দেখেন, এই যে আমাদের শিক্ষার অবস্থা দেখেন, যে আমাদের দেশে প্রাইমারি স্কুলগুলোতে এখন এমনও ঘটনা আছে যে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক, মুশরিক সে এসে ইসলাম শিক্ষা পড়াচ্ছে মুসলমানদের সন্তানদের। এইটার কোনো সমাধানের চেষ্টা নাই। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এই রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে যে 65,000 গান এবং নাচের শিক্ষক নেবেন আপনি, এবং এটার জন্য স্কুলে আপনি গান বাজনা এসবের তবলা, হারমোনিয়াম এসব কিনবেন।
আপনার বইয়ের ইতিহাসের মধ্যে আপনি দেখেন আপনার পূর্বপুরুষদের ঐতিহ্যের গৌরবের কোনো কথা নাই। কার কথা আছে? সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা, তাদের কথা পেজের পর পেজ লেখা। ইতিহাস বলেন, সংস্কৃতি বলেন, শিক্ষা বলেন, কোনো একটা জায়গায় আপনার রিপ্রেজেন্টেশন নাই। এবং আপনাকে এরপর বলা হচ্ছে যে আপনার কি করতে হবে। এই যে আপনাকে বাঙালি জাতীয়তাবাদের নামে বলা হচ্ছে যে তুমি পুরোপুরি মুসলিম হইতে পারবা না, আমরা তোমাকে ঠিক করে দিব ইসলামের কোনটা কোনটা তুমি মানতে পারবা, এর বেশি যদি তুমি ইসলাম মানতে যাও আমরা তখন তোমাকে বলবো যে তুমি বাঙালি হইতে পারো নাই, তুমি মৌলবাদী, তুমি উগ্রবাদী। এই কথা সে এসে আপনাকে বলবে। অথবা আপনারা যদি অমুক অমুক জিনিস মানতে না পারেন তাহলে বলা হবে যে তুমি লিবারেল না। এইটাই তো কথা। মানে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি এই সমাজে থাকার যোগ্য। তাদেরকে কিছু করতে হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনাকে প্রমাণ দিতে হবে শহীদ মিনারে যে, আপনাকে প্রমাণ করতে হবে স্মৃতিসৌধে যে, আপনাকে যেতে হবে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেয়ে, আপনাকে প্রমাণ করতে হবে 16 ডিসেম্বর উদযাপন করে, অথবা আপনাকে প্রমাণ করতে হবে গণতন্ত্র মেনে নিয়ে। যদি আপনি এটা না করেন তখন আপনাকে বলা হবে যে তুমি তো এখানে থাকার যোগ্য না, তোমার অধিকার নাই। এটা হলো আপনার অবস্থা। আমাদের দেশের অবস্থা হলো এটা যে যখন আমরা বলি যেটা আমাদের পূর্ণাঙ্গ সমাধান, একমাত্র সমাধান শরিয়া, এই শরিয়ার কথা যখন আমরা বলি তখন এটা বিরোধিতা করা হয়, এবং বিরোধিতা প্রথমে করে ইসলামপন্থীরা, কথিত ইসলামপন্থীরা। এটা হলো আমাদের সমাজের বাস্তবতা। এটা আমাদের সমস্যা আসলে এইটা যে আমরা যেটা হলো ইসলামের আদর্শ বিসর্জন দেওয়া, যেটা হলো ইসলামের বিধিবিধান হুকুম আহকামের সাথে মশকরা করা, সেই জিনিস করে আপনি দুনিয়ার ক্ষুদ্র একটা অংশ পাচ্ছেন যেটা 1 বছর পর থাকবে না, সেটাকে আমরা মনে করতেছি ইসলামের বিজয়। কথা বুঝছেন? আপনি যখন পর্দার বিধান মানতেছেন না, আপনি এতদিন পর্দার বিধান মেনে আসছেন, এখন আপনি পর্দার বিধান মানেন না, তখন আপনি যখন কিছুটা দুনিয়া পাইছেন, যখন মানুষ ওরা দেখছে যে হ্যাঁ সে তো দিন একটু ছেড়ে দিছে, পাশে মেয়ে বসাইছে, তখন সে আপনাকে একটু দুনিয়া দিছে, ওইটা দেখে আপনি মনে করতেছেন আপনার ইসলামের বিজয় হয়েছে। এইটা হলো আমাদের সমাজের অবস্থা। মানে আপনার টিকে থাকতে হলে ইসলামের জায়গায় ছাড় দিতে হবে, এবং কুফর যেটা সেটা মেনে নিতে হবে। সেই কুফরটা হইতে পারে শাহবাগীদের কুফর, অথবা সেই কুফরটা হইতে পারে আমেরিকানদের কুফর। নন্দালেস কুফর, দুটাই কুফর। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কুফর প্রত্যেকটা একই জাতি এরা, এবং এইটা ছাড়া আপনাকে গ্রহণ করা হবে না, সহ্য করা হবে না, মানা হবে না, বরং আপনাকে শর্ত দেওয়া হবে যে তুমি এটা 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 না করলে তোমাকে আমরা জায়গা দিব না, থাকতে দিব না, তোমাকে মেরে ফেলবো, তোমাকে মামলা দিব, এই করবো সেই করবো। এইটা যদি আপনার অবস্থা হয় তাহলে আপনি আমাকে বলেন এই সমাজে আমাদের অবস্থা কত, এই সমাজে আমাদের অবস্থা কোথায়? সো এই বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। এই বাস্তবতা আমরা না বুঝলে আপনি এমন একটা সিদ্ধান্ত দিবেন যেটা অবাস্তব হবে, বাস্তবতার সাথে মিলবে না। সমস্যা যদি সঠিকভাবে চিহ্নিত করা না যায় তাহলে কোনোদিন সমাধান বের করা যায় না। ডাক্তার যখন ওষুধ দেয়, ডাক্তারকে আগে কি করতে হয়? রোগ চিহ্নিত করতে হয়। রোগ চিহ্নিত না করে এলোপাথারি ওষুধ দিলে কি হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রোগী শেষ। রাইট? সো এই বাস্তবতাটা আমাদের জন্য সত্য। যদি আমরা এই বাস্তবতাগুলো না বুঝি, 100 বছরেও আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। সো এটা হলো, আমি বলছিলাম, দুটা বাস্তবতা যেটা আমাদের বুঝতে হবে। এটা হলো তার মধ্যে প্রথম বাস্তবতা যে আমাদের হালতটা কি, এই সমাজে আমাদের অবস্থাটা কি। আপনি এই সমাজে শক্তিশালী না দুর্বল বলেন? এই সমাজে ইসলাম শক্তিশালী না দুর্বল এটা বলেন? এই কথাটা বলতে খারাপ লাগবে, কিন্তু মনকে ভালো লাগানোর জন্য বাস্তবতাকে বদলানো যায় না। বাস্তবতাকে আপনার স্বীকার করতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো অবস্থা যত খারাপই হোক আপনার চেষ্টা করতে হবে, এবং এটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হুকুম, এবং এটাই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শিক্ষা, এবং আমরা সেটাই গ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার বুঝতে হবে আমি কোন জায়গায় আছি, আমি কোন স্তরে আছি, কোন মারহালাতে আছি, ঠিক আছে, কোন স্টেজে আছি, এই জিনিসটা আমার বুঝতে হবে। ব্যাপারটা ভাবে চিন্তা করেন যে ঢাকা থেকে মক্কা যাওয়া আর মদিনা থেকে মক্কা যাওয়া একরকম না। দুটাই মক্কাতে যাওয়া, কিন্তু দুটার সময়কালটা কি একই কিনা, পদ্ধতি একই হবে কিনা, তফাৎ হবে। কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়া আর চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়াও এক না। অর্থাৎ আপনি কোন জায়গায় আছেন সেটার ভিত্তিতে পার্থক্য হবে। আপনি মনে করতেছেন আমার কাজ হলো 100 পুরা করা, ঠিক আছে, 100 পুরা করা। এখন আপনার হাতে যদি 90 থাকে তাহলে 100 পুরা করতে বাকি কত? 10। আপনার হাতে যদি 10 থাকে 100 পুরা করতে বাকি কত? দুইটার কারণে অনেক বড় পার্থক্য হয়, যদিও লক্ষ্য একই। এখন আপনার বলতে হবে আপনি কি 90-এ আছেন না 10-এ আছেন। আপনি 10-এ আছেন, এই কথাটা যদি বোঝেন তাহলে অনেক বড় বাস্তবতা বুঝতে পারছেন। কারণটা হলো যে এই যে পুরা পরিবর্তনটা যেটা আমরা বললাম যে এই কুফরের নিজাম আছে, গায়রুল্লাহ নিজাম আছে, সেখান থেকে আমরা চাই আল্লাহর নিজাম আসুক। এটার জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার, এবং যে কোনো বৈপ্লবিক পরিবর্তনের জন্য মোটা দাগে দুইটা মারহালা থাকে, দুইটা স্টেজ থাকে, দুইটা ধাপ থাকে। প্রথম ধাপটা হলো বুনিয়াদ তৈরির ধাপ, পরের ধাপটা হলো তামকিন অর্জনের ধাপ বা ইনকিলাবের ধাপ, যেটা ইচ্ছা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার মধ্যে দাওয়া করছেন। মক্কায় দাওয়ায় কতজন মানুষ তৈরি হয়েছে বলেন? বর্ণনা অনুযায়ী, কিছু বর্ণনা অনুযায়ী 80, যেটা সবচেয়ে বেশি সেটা হলো 200। এই মানুষ তৈরি হয়েছে 13 বছরের দাওয়াতে, কিন্তু এই মানুষের কারণেই পরবর্তী যে কাজগুলো সেগুলো সম্ভব হয়েছে, রাইট? এবং 8 হিজরিতে গিয়ে মক্কা ফাত হয়েছে, কিন্তু 13 বছর আগে ওই ভিত্তিটা তৈরি করতে হয়েছে। সালাহউদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহর সময়ে বাইতুল মাকদিস মুক্ত হয়েছে, কিন্তু সালাহউদ্দিন আইয়ুবীর কাজটা শুরু করছিল কে বলেন? নুরউদ্দিন সিংকি। নুরউদ্দিন সিংকি রাহিমাহুল্লাহ সালাহউদ্দিন আইয়ুবীর আগে প্রায় 3 দশক ধরে ওটার বুনিয়াদটা তৈরি করছে।
উনি নুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, উনি মানে মুত্তাকি কাজীদেরকে অবস্থান দিয়েছেন, উনি আলেমদের পৃষ্ঠপোষকতা করছেন, এবং ওই সময়ে একটা সমাজ তৈরি হয়েছে যারা জিহাদের চেতনায় বড় হয়েছে এবং তারা বাইতুল মাকদিস মুক্ত করার স্বপ্ন নিয়ে, তামান্না নিয়ে বড় হয়েছে, যেই বুনিয়াদের উপর দাঁড়ায় সালাউদ্দিন আল আইয়ুবী ওই বিজয় অর্জন করতে পারছেন। জিঙ্গিকে ছাড়া এটা তো সম্ভব না। আপনি যখন বাড়ি বানান, আগে কি বাড়ি বানানো শুরু করেন না ফাউন্ডেশন বানান? বুনিয়াদটা আগে দিতে হয়। এই উপমহাদেশের বাস্তবতা দেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, উনি যখন দেখলেন যে এই হিন্দুস্তানে ইসলাম দুর্বল, এই হিন্দুস্তানে মুসলিমদের মধ্যে বিদা, কুফর, শিরক ছড়াই পড়তেছে, ফাহিশা ছড়াই পড়তেছে, ইসলামের শিয়ার অর্থাৎ ইসলামের প্রতীকগুলো ভুলুণ্ঠিত হচ্ছে, মানুষ দিন থেকে ক্রমত দূরে সরে যাচ্ছে, বাইরের শক্তির আগ্রাসন হচ্ছে, উনি প্রথমে কি করলেন? উনি প্রথমে দিনের, রুহানিয়াতের, ইলমের একটা তাজদিদ শুরু করলেন। এইটার উপরে ভিত্তি করে পরবর্তীতে সৈয়দ আহমেদ শাহিদ, শাহ ইসমাইল শাহিদের যে বালাকোটের আন্দোলন সেটা শুরু হলো। এটার উপর ভিত্তি করে পরবর্তীতে গিয়ে আকাবিরে দেওবন্দের যে আন্দোলন সেটা শুরু হলো। এটার উপর ভিত্তি করে সাদিকপুরি ওলামার 3 দশক 4 দশকের যে জিহাদ সেটা শুরু হলো। এটার উপর ভিত্তি করে তিতুমির রাহিমাহুল্লাহর বাসার কেল্লা তৈরি হলো। কিন্তু শুরুটা কোথায় হলো? শুরুটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে বুনিয়াদ তৈরি করার কাজটা সেই জায়গাটাতে। এবং এটা এই বাস্তবতা কাফেরদের ইতিহাসের মধ্যেও আপনি পাবেন। যখন আমূল কোনো পরিবর্তন আনতে হয়, মৌলিক কোনো পরিবর্তন কোথাও আনতে হয়, প্রথমে বুনিয়াদটা তৈরি করতে হয়। আমাদের সমস্যা হলো আমরা যখন চিন্তা করি যে ইসলাম কিভাবে আসবে, তখন আমরা চিন্তা করি যে আমার 90 হয়ে গেছে, 10টা কেমনে হবে, সবকিছু মনে হয় রেডি আছে, খালি মনে হয় ক্ষমতার দখল করলে মনে এখন হয়ে যাচ্ছে। এভাবে আপনি চিন্তা করতেছেন, এবং যেটা আমি বললাম, আপনি যদি বাস্তবতা না বুঝেন আপনি এমন সিদ্ধান্ত দিবেন যেটা আত্মঘাতীও হতে পারে। আমাদের বাস্তবতা হলো আপনি 10-এ আছেন, তার মানে আপনাকে আগে বুনিয়াদ তৈরি করতে হবে। আপনাকে আগে বুনিয়াদ তৈরি করতে হবে। আপনি নিজেকে এটা মনে করলে হবে না যে আপনি 90-এ আছেন। এবং এটা আবারও আমি বলতেছি, এটা ইতিহাস জুড়ে আপনি দেখবেন যে যখনই উম্মাহ কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে, তখনই উম্মার উত্তরণটা এইভাবে হয়েছে। প্রথমে দাওয়ার মাধ্যমে, ইসলাহের মাধ্যমে, বিশুদ্ধ তাওহীদের দিকে ফিরে আসার মাধ্যমে, কিতাব ও সুন্নাহর দিকে ফিরে আসার মাধ্যমে সমাজের মধ্যে একটা পরিবর্তন আগে আসছে। তারপর সেই পরিবর্তনটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইছে। প্রথমটাকে বাদ দিয়ে পরেরটা কখনো হয় না, রাতারাতি এই জিনিসটা হয় না। সো এই ব্যাপারটা আমাদের বোঝা জরুরি। এই দুইটা বাস্তবতা আমাদের বোঝা জরুরি। দুটো বাস্তবতা কি আবারও বলেন? আমি বলি, সরি, দুইটা বাস্তবতার প্রথমটা হলো যে আমাদের অবস্থা হলো এই সমাজে আমরা দুর্বল, এই সমাজে কার্যত আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এই সমাজে আপনাকে অচ্ছুত বানায় রাখা হয়, এই সমাজে আপনার যে চাহিদা, আপনার যে আকাঙ্ক্ষা, আপনার যে তামান্না, আপনার যে আকীদা, সেটাকে ভিলিফাই করা হয়, মানে নেতিবাচকভাবে দেখানো হয়, সেটাকে ক্রিমিনালাইজ করা হয়, অপরাধ হিসেবে দেখানো হয়। ইসলামের শিক্ষা হলো শরিয়া চাওয়া। শরিয়া চাওয়াকে উগ্রবাদ বলে। মাথায় টুপি দিয়ে বলে শরিয়া চাওয়া উগ্রবাদ, মাথায় টুপি দিয়ে কুফর করে, ওই কুফর কথাটা বলার জন্য মাথায় টুপিটা পরে। এইটা হলো বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হলো এই কাজটাকে যদি দুইটা ধাপে ভাগ করেন, যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা, প্রথম ধাপটা হলো বুনিয়াদ তৈরির, দ্বিতীয় ধাপটা হলো তামকিন অর্জনের অথবা ইনকিলাবের, যে কোনো একটা বলেন। আমরা প্রথম ধাপে আছি, দ্বিতীয় ধাপে না। এই দুটা বাস্তবতা বোঝা। আবারও বলতেছি, এটা যদি আপনার সন্দেহ থাকে এই বিষয়গুলোর সাথে মিলাই নেন, যে বাংলাদেশে এখনো শিক্ষার ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ইসলামের মূলনীতি অনুসরণ করা হয় না। এটা যখন অনুসরণ কথা বলা হয়, অনুসরণ করার কথা, সেটাকে নেতিবাচকভাবে দেখানো হয়, মৌলবাদ বলা হয়, উগ্রবাদ বলা হয়, নানা ধরনের জিনিস বলা হয়। বাংলাদেশে যারা ইসলামপন্থী বলে নিজেদের পরিচয় দেয়, তারা ইসলামের কথা বলে না। বাংলাদেশে জনপরিসরে যারা ইসলামের কথা বলে রাজনীতি করে, এবং আমি কোনো একজনের কথা বলতেছি না, অনেকজনের কথাই বলতেছি, তাদের মধ্যে কে স্পষ্টভাবে এই কথাটা বলে যে এই যে বিষয়টা চলতেছে এটা গায়রুল্লাহ শাসন, এটা কুফরবিদ্যা আগত হচ্ছে না, এবং আমাদের আবশ্যক হলো ইসলামের শরিয়ার দিকে ফেরত যাওয়া। আপনি সর্বোচ্চ বলতে পারবেন কি? কল্যাণ রাষ্ট্র। আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে রিপাবলিক, ইসলামী রিপাবলিক। আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে ইসলামের মূলনীতি অনুযায়ী ডেমোক্রেসি, এতটুক। কিন্তু ইমারা, শরিয়া, খিলাফা, এটা আপনি বলতে পারবেন না। এটা যে বলে সে উগ্রবাদী, মামলা দেওয়ার বিরুদ্ধে, রাইট? এটা হলো বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে সাধারণ মানুষের কাছেও বিষয়গুলো স্পষ্ট না। এই দোষ কার? সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট কিনা বলেন? শাসনটা যে আল্লাহর হওয়ার কথা, শরিয়া যে কায়েম হওয়ার কথা, এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে স্পষ্ট না কেন? এই দোষ কার? এই দোষ আমাদের। কাফেররা তাদের যে আদর্শ এটা পৌঁছায় দিচ্ছে এদের কাছে, মানুষ বুঝে না বুঝে সে কথাটা শিখছে, হ্যাঁ এটা লাগবে, ভোটের অধিকার, তাই না? এই কথা সে বুঝে না এটার মানে, কিন্তু সেই কথাটা মুখস্থ করে নিছে, কিন্তু আপনার কথাটা সে আপনি তার মাথায় দিতে পারেন নাই। এটা আমার আপনার ব্যর্থতা। তারপর দেখেন যে আমরা জাতীয় যতগুলো ইস্যু আছে বাংলাদেশের, কোনো জাতীয় ইস্যুতে, মানে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, আর্থসামাজিক সমস্যা, কারণ সাধারণ মানুষ কিন্তু আকীদা নিয়ে, আদর্শ নিয়ে চিন্তা করে না। সে কিন্তু ওটা কি নিয়ে? তার পেট নিয়ে, তার পরিবার নিয়ে। তো তার যে সমস্যাগুলো আছে, এবং তার তো অনেক সমস্যা আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলোতে আপনি তার পাশে গিয়ে দাঁড়াইছেন কিনা? সত্যি করে বলেন, আমরা দাঁড়াইছি কিনা? বাংলাদেশের 54 বছরের ইতিহাসের মধ্যে দেখেন যে কোনো এই ধরনের জাতীয় আন্দোলন ইসলামপন্থীরা শুরু করছে কিনা এবং সফল হয়েছে কিনা। আমরা খাস কিছু ইমানি ইস্যু যেটা আমরা বলতেছি, সেই ইস্যুতে কাজ করছি, কিন্তু মানুষের যে বিষয়ে চিন্তা সেই বিষয়ে আমরা তার পাশে দাঁড়াই নাই। এখন জনগণের ফিতরাত হলো, জনগণ ওই মানুষটাকে নেতৃত্বের জন্য উপযোগী মনে করে যে তার প্রয়োজনের সময় তার পাশে দাঁড়ায়। এটা মানুষের ফিতরাত। এখন সে দেখে তার প্রয়োজনের সময় আপনি তার পাশে নাই,
আপনার প্রয়োজনের সময় আপনি তারা ডাকতেছেন। এখন সে যে তাও আপনার কথা শুনে, এটি তো মনে হয় অনেক, নাকি নাকি আপনি তাকে দোষ দিবেন যে এরা সবাই মুনাফিক হয়ে গেছে? না, আপনি আপনার কাজ করেন নাই, আমি আমার কাজ করি নাই, আমি তার পাশে গিয়ে দাঁড়াই নাই। আপনি বলতেছেন ইসলাম হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে ভাই চাঁদাবাজি, তারপরে যে সিন্ডিকেটবাজি, দুর্নীতি, এই বিষয়গুলো নাই, এগুলো সমাধান করার কথা নাই। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মধ্যে এগুলো নাই, আমরা করি নাই, তো আমরা সরাই ফেলছি ওখান থেকে। তো মানুষ অবভিয়াসলি মনে করতেছে যে এর কাছে আমি যাবো মাসলা মাসাইল জানতে, এদের কাছে আমি জানবো একটু আখিরাতের কথা শুনতে, কিন্তু আমার দুনিয়ার জন্য যাবো আমি অমুক তমুকের কাছে। তো এই অবস্থাটাও আমাদের একটা সমস্যা, যেটা আমরা করি নাই। এবং জনপরিসরে স্পষ্টভাবে এই কথাটা কে বলতেছে আমাকে বলেন? স্পষ্টভাবে কে বলতেছে যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন কুফর বিত তাগুত ঈমান বিল্লাহর জন্য। এবং কুফর বিত তাগুত ঈমান বিল্লাহর মানে হলো সব ধরনের শিরক অস্বীকার করা, যার মানে হলো এই প্রাসাদের শিরক, এই সংসদের শিরক, এই সংবিধানের শিরক, এগুলো অস্বীকার করা। এই কথাটা প্রকাশ্যে কে বলতেছেন বলেন জনপরিসরে? বলা হচ্ছে না। যে রাজনৈতিক প্রকল্পগুলো আমাদের সামনে আছে তাদের নিয়ত ভালো, আমি তাদের নিয়তকে অস্বীকার করি না, কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে কিনা বলেন? হয় নাই। এটা বাস্তবতা ভাই, আবেগ দিয়ে এই বাস্তবতা আপনি আড়াল করতে পারবেন না। সো সব দিক থেকে এই বাস্তবতা স্বীকার যদি আমরা করি, তার মানে হলো আমরা বুনিয়াদী পর্যায়ে আসি। তাহলে আমি বলছিলাম আমি আপনাদেরকে 3টা দায়িত্বের কথা বলবো, 2টা বাস্তবতার কথা বলবো, তারপর একটা আহ্বান করব। আমি আবার রিক্যাপ করি, ফাতাক্কির ইন্না ফাতিজ যিকরা। 3টা দায়িত্ব কি? তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা, এর দিকে মানুষকে আহ্বান করা। এবং এটা করবেন ওই শিরকের ব্যাপারে বেশি করে, সবগুলোর ব্যাপারেই করবেন, খাসভাবে ওইটার ব্যাপারে বেশি করবেন যেটা মানুষের মধ্যে বেশি প্রচলিত, নাকি যেটা মানুষের মধ্যে প্রচলিত না ওটা নিয়ে বলবেন বেশি, যেটা বেশি প্রচলিত ওটা নিয়ে আপনার বলতে হবে। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, দাওয়াতের দায়িত্বের মধ্যে এটা পড়ে। তারপর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এবং তারপর হলো আল্লাহ জমিনে আল্লাহ দিন সামগ্রিকভাবে কায়েম থাকুক এটার জন্য চেষ্টা করা। এই 3টা দায়িত্ব, 2টা বাস্তবতা। এই সমাজে আপনি দুর্বল, এই সমাজে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন, আপনার হক নাই কোনো, আপনি কোটায় আছেন। আর পরবর্তী বাস্তবতা হলো যে দিন কায়েমের যে প্রক্রিয়া, এটার মধ্যে আমরা কোনোভাবেই শেষ পর্যায়ে পৌঁছায়নি, আমরা প্রাথমিক পর্যায়ে আছি, যেটা হলো বুনিয়াদ তৈরির পর্যায়ে। তো এই জায়গায় আমি সর্বশেষ পয়েন্টে যাই, যেটা হলো আমার আহ্বান আপনাদের প্রতি, বা আমার আপনাদের প্রতি অনুরোধ। যদি এই কথাগুলো আপনারা স্বীকার করেন এবং মানেন, তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এই পর্যায়ে কাজ করা, সমাজের মধ্যে বুনিয়াদী পর্যায়ের মধ্যে আমি আসি। এই 3টা আমার দায়িত্ব, সমাজের মধ্যে আমি দুর্বল, এই সবগুলো জিনিস আমার চোখের সামনে রেখে এবার কাজে ঝাঁপায় পড়া, কাজ করা। কেন কাজ করা? এটা কি আমার অবসর সময় আমি কিছু কাজ করব নফল আমল হিসেবে? না, এটা আপনি করবেন আবারও আল্লাহর কাছে ওজরের জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য। এই জন্য আপনি এই কাজটা করবেন। আল্লাহ পরীক্ষা করবেন আমাদের, ওই পরীক্ষা থেকে বাঁচার জন্য করবেন। কবরের 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর তো মুখস্থ, একটা কাফেরও তো এটা মুখস্থ করতে পারবে না। সহজ প্রশ্নের উত্তর, এক শব্দের উত্তর। তাহলে মানুষ পারবে না কেন বলেন? কারণ এটা মুখস্থ করার বিষয় না, এটা প্রমাণ করার বিষয়। সেই প্রমাণটা দেওয়ার জন্য আপনি এই কাজগুলো করবেন। এবং সেই কাজটা আপনি কি করবেন? সেই কাজের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত তাওহীদের দাওয়াত আপনার দিতে হবে। এবং এটাও আপনি নবীদের কাছ থেকে শিখবেন, আর কারোর কাছ থেকে শেখার দরকার নেই, নবীদের কাছ থেকে শিখেন। নবীদের কাছ থেকে, নবীদের দাওয়ার বৈশিষ্ট্য কি? নবীদের দাওয়ার বৈশিষ্ট্য হলো প্রথমত তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, রাইট, যেটা আমরা এখন আলোচনা করলাম। তারপর নবীরা মানুষকে দেখাই দিয়েছেন প্রধান সংঘাতটা কোন জায়গায়। নবীরা দেখাই দিয়েছেন প্রধান অনেক কিছু দুনিয়ার মধ্যে চলে। আমাদের সমাজে এখন 157টা জিনিস চলতেছে, অসংখ্য ঘটনা। আপনি ফেসবুকে ঢুকবেন, নিউজ পেপারে ঢুকবেন, খবরের পর খবর, ইস্যুর পর ইস্যু। কিন্তু মূল ইস্যু কি? মূল ইস্যু আম্বিয়া কিরাম দেখাই দিয়েছেন, এবং আপনি যদি আম্বিয়া কিরামের অনুসরণ করতে চান, এই কাজটা আপনার করতে হবে। মূল ইস্যু হলো গায়রুল্লাহর নিজাম বনাম আল্লাহর নিজাম, আল্লাহর আইন বনাম তাগুতের আইন। এই বিষয়টা আপনার মানুষের সামনে দেখা দিতে হবে। যখন আপনি বারবার মানুষকে এটা বলে বলে বোঝাতে পারবেন, মানুষ যে কোনো একটা অংশ বেছে নিতে বাধ্য হবে। এটা নবীদের কাজ, হুজ্জত কায়েম করা। সো নবীদের এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো এই দাওয়াতটা আমাদের মানুষের কাছে স্পষ্ট করতে হবে। আপনি আপনার মুখে বলেই করবেন, আর কোনোভাবে আপনি করতে পারতেছেন না, আপনি দুর্বল, কিন্তু এটা বলেই করবেন। এবং এটা আম্বিয়া কিরাম করছেন আলাইহিস সালাম। আম্বিয়া কিরাম আল ওয়ালা ওয়াল বারা শিক্ষা দিয়েছেন, যে আল্লাহর রাহে ভালোবাসা, আল্লাহর রাহে ঘৃণা করা। আমি তাওহীদ এবং তাওহীদের অনুসারীদের ভালোবাসি, আমি শিরক এবং শিরকের অনুসারীদের অপছন্দ করি, এবং আমি সকল শিরকি তন্ত্র মন্ত্রবাদ মতবাদ ব্যবস্থা সবগুলোকে অস্বীকার করি। এই জিনিস আপনার করতে হবে। সকল নবী জিহাদ করেন নাই, নাকি করছেন? সব নবী জিহাদ করছেন? বলেন, কনফিউশন আছে কারো? আদম আলাইহিস সালাম জিহাদ করছেন, নূহ আলাইহিস সালাম জিহাদ করছেন? সব নবী জিহাদ করেন নাই, কিন্তু সব নবী কুফর বিত তাগুত করছেন, এবং সব নবী আল ওয়ালা ওয়াল বারা শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা আপনার দাওয়াতের মধ্যে থাকতে হবে। এবং আপনার নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য হলো তারা ছিল মুবাশশিরিন বা মুনজিরিন, তারা মানুষকে সুসংবাদ দিয়েছেন এবং সতর্ক করছেন। কিসের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে, যে এই জীবন শেষ হয়ে যাচ্ছে, এটার পরে আখিরাত অপেক্ষমান তোমার জন্য, সেটার জন্য প্রস্তুতি নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে দাঁড়ায় ডাকছেন কিভাবে? ইয়া বনু আমর, ইয়া বনু ফেহের, তোমরা সবাই আসো আসো। তারপর তিনি বলছেন যে আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি এটা মানবা? বলে অবশ্যই মানবো, তুমি তো আল আমিন আস-সাদিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের এক ভয়ঙ্কর দিনের কথা বলতেছি, আমি তোমাদেরকে এটা সতর্ক করতেছি। এবং সকল নবী এটা করছেন, তারা সুসংবাদ দিচ্ছেন এবং তারা সতর্ক করছেন। সেই কাজটা আপনার করতে হবে, এবং আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে।
এবং আপনার যে কাজটা হবে করতে হবে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীতে যে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি ছাগল বা ভেড়া চড়াননি বা মেষ চড়াননি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও? তখন তিনি বলেন হ্যাঁ, আমিও কিছু কি রাতের বিনিময়ে মক্কাবাসীদের মেষ চড়াতাম। মানে প্রত্যেক নবী রাসূল রাখাল ছিলেন। এই হাদিস শোনেন নাই? আগে শোনেন নাই কেউ? প্রত্যেক নবী রাসূল রাখাল ছিলেন। ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন নবীরা রাখাল ছিলেন কেন? কেন আল্লাহ তাদেরকে রাখাল বানাইলেন? যাতে করে তারা নবুয়তের জন্য ট্রেনিং পান। মানুষ ভেড়ার মতো, নবীদের দায়িত্ব হলো রাখালের মতো। এবং ভেড়া কিন্তু মানে কনফিউজ থাকে, ভেড়া ভয় পায় এবং ভেড়া খুব দ্রুত এলোমেলো হয়ে যায়। তো রাখালের দায়িত্ব হলো ভেড়াকে একত্রিত করা, শান্ত করা, সাহস দেওয়া, গন্তব্য দেখানো, বিপদ পার করে গন্তব্যে পৌঁছে দেওয়া। এবং ভেড়ার মধ্যে বিভিন্ন মেন্টালিটি থাকে, মানুষের মধ্যে বিভিন্ন মেন্টালিটি থাকে। না বুঝে ভেড়া রাগারাগি করে, মানুষ না বুঝে রাগারাগি করে। তো নবীদের এই ট্রেনিংটা হয়েছে যে যাতে করে তারা মানুষের মনস্তত্ত্ব বুঝেন। আমার কথা না, ইবনু হাজার আসকালানীর কথা, আপনারা আমার কাছে লেখা আছে বাট আমি আর পড়তেছি না, সময় নেই যেহেতু। তো এই ব্যাপারটাও বোঝা, এই ব্যাপারটা বোঝা যে যারা আপনাকে আল্লাহ এই নিয়ামত দিছেন, এই তাওহীদ আল্লাহ আপনাকে বোঝার অবস্থা দিছেন, এই বাস্তবতা আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দিছেন, আপনার দায়িত্ব হলো এই রাখালের ভূমিকা অবতীর্ণ হওয়া। আপনার দায়িত্ব হলো এই সমাজের কাছে যাওয়া, আপনার দায়িত্ব হলো সমাজের কাছে সত্যটা স্পষ্ট করা, আপনার দায়িত্ব হলো ভেড়াগুলোকে একসাথে করে তাদের গন্তব্যটা দেখায় দেওয়া এবং লম্বা পথ হলেও ওই পথ চলাটা শুরু করা। এই দায়িত্বটা আমাদের, এইটা আমার আপনাদের প্রতি আহ্বান যে আপনারা কাজে ঝাঁপায় পড়েন এবং আপনি অনেক বড় উদ্দেশ্য রাখেন, কিন্তু এই কাজ শুরু করেন আপনার কমিউনিটি থেকে, আপনার পাড়া থেকে, আপনার মহল্লা থেকে, আপনার পাশের বাড়ি থেকে, আপনার নিজের বাড়ি থেকে। কারণ এভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করেছিলেন, এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কাজ শুরু করেছিলেন, এভাবেই কাজ শুরু করেছেন নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, সবাই আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। নাকি এটা অস্বীকার করবেন? ওইভাবে কাজ শুরু করেই পুরো দুনিয়ার উপরে তাদেরকে সম্মানিত করা হয়েছে, নাকি করা হয় নাই? এভাবেই তো হয়েছে, কারণ এইভাবেই আল্লাহ চান। এখন আপনি মনে করছেন যে আমি অনেক বড় করে একটা কাজ করবো, যেমন ধরেন যখন অনুষ্ঠান করা হয়, রাইট? কেউ একটা কাজ শুরু করে, প্রথমে মনে করে যে আমি 5,000 মানুষ নিয়ে একটা অনুষ্ঠান করবো, কিন্তু আকলও বলে এটা যে প্রথমে 5,000 মানুষকে অনুষ্ঠান করতে পারবেন না, প্রথমে হয়তো আপনি 15 জনকে নিয়ে করতে পারবেন, রাইট? তো কাজ ছোট থেকে শুরু করতে হয়, তারপর বড় করতে হয়। আমাদের সমস্যা হলো আমরা ছোটোর কাজটা করতে চাই না। আমি চাইতেছি যে আমি প্রথমে পিএইচডি করবো, আমি স্কুলে পড়বো না, প্রাইমারি পড়বো না, এসএসসি দিব না, এইচএসসি দিব না, অনার্স পড়বো না, মাস্টার্স পড়বো না, সরাসরি পিএইচডি করবো। এটা হয় কিনা বলেন? হয় না। এগুলা পাস করতে পারলেই কেবল আপনি ওখানে যেতে পারবেন, তার আগে পারবেন না। সো আপনি যদি ইনকিলাব চান, মানে পূর্ণাঙ্গ বৈপ্লবিক রূপান্তর চান, যেই ধরনের রূপান্তর রাসূলুল্লাহ আনছিলেন, কোনো কাফেরের কথা আমরা বলতেছি না, রাসূলুল্লাহ আনছেন, যেটাকে আবুল হাসান নাদভী সহ অনেকে বলছেন যে পূর্ণাঙ্গ বৈপ্লবিক রূপান্তর তারা আনছেন, ইসলামের বিপ্লবের কথা তারা বলছেন। এই বিপ্লবটা যদি আপনি চান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করছেন তার ঘর থেকে, তার প্রতিবেশীদের থেকে, তার মহল্লা থেকে, পাড়া থেকে, এখান থেকে আপনার কাজ শুরু করতে হবে। এবং যদি নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের শেখানো মূলনীতি অনুযায়ী এবং সত্যকে গোপন না করে আপনি এই দাওয়ার কাজটা করেন, আপনি এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করেন, আপনি মানুষের কাছে যান এবং আপনি আল্লাহর প্রতি সৎ থাকেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন সমাজের মধ্যে কয়েকটা বিষয় ঘটবে। প্রথম যে বিষয়টা ঘটবে সেটা হলো সত্য এবং মিথ্যা স্পষ্ট হইতে থাকবে। এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ আযজা ওয়া জাল যখনই নবীকে পাঠাইছেন কোনো জায়গায়, হক এবং বাতিল আলাদা হয়ে গেছে। হক এবং বাতিল যখন মিলেমিশে থাকে, এটা সবার জন্য অস্পষ্ট, মানুষ এটার মধ্যে ফিতনার মধ্যে পড়ে এবং নবীরা এসে এটা স্পষ্ট করে দেন এবং তখন মানুষ বাধ্য হয় যে কোনো একটা বেছে নিতে, একদিকে ঈমান, একদিকে কুফর। এইবার সমাধান হবে, সেই সমাধান আল্লাহ আযাব দিয়ে আনতে পারেন, সেই সমাধান আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে আনতে পারেন, সেই সমাধান আল্লাহ জিহাদের ফি সাবিলিল্লাহর মাধ্যমে আনতে পারেন। কিন্তু আগে ওই হুজ্জতটা কায়েম করতে হবে, আগে সমাজকে ভাগ করে দিতে হবে। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরাইশরা বলতো যে এই লোক অরাজকতা সৃষ্টি করে, নাউজুবিল্লাহ, এই লোক অস্থিতিশীলতা সৃষ্টি করে, এই লোক স্বামী এবং স্ত্রী, পিতা এবং পুত্র, ব্যক্তি এবং গোত্র, ভাই এবং ভাইকে আলাদা করে দেয়। বাস্তব তো, কারণ আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলছেন তাওহীদ এবং শিরক আলাদা থাকবে, ঈমান এবং কুফর আলাদা থাকবে এবং মুমিন এবং কাফের আলাদা থাকবে। এই কাজটাই নবীরা করছেন, এই কাজ আপনার করতে হবে। আপনার কুফর এবং শিরক, কুফর শিরক আর ঈমান এবং তাওহীদ আলাদা করে দিতে হবে, এটা স্পষ্ট করতে হবে। এবং এইভাবে যদি আপনি কাজ করেন, ছোট থেকে শুরু করে, ইনশাআল্লাহ আল্লাহ এই কাজটা করে দিবেন। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হলো মানুষের মধ্যে এই প্রশ্নটা বারবার আসবে যে আসলেই তো আমাদের ভবিষ্যতে কি থাকবে, আমাদের ভবিষ্যতে কি আল্লাহর নিজাম থাকবে নাকি গায়রুল্লাহ নিজাম থাকবে? এখানেও সে কোনো না কোনো একটা জিনিস মেনে নিতে বাধ্য হবে, যে কোনো একটা নেক। আপনার দরকার নেই, আপনার দায়িত্ব না যে সবাইকে এদিকে নিয়ে আসা, আপনার দায়িত্বটা পৌঁছায় দেওয়া। এবং আপনি যেটা পৌঁছায় দেন, তারা কোনো না কোনো একটা অংশের দিকে যাবে, এবং যখন তারা কোনো না কোনো একটা অংশের দিকে যাবে, তখনই সমাজ উর্বর হবে এটার সমাধানের জন্য। আপনাদের চোখের সামনে উদাহরণটা হলো 2024 সালের অগাস্টে বা জুলাইতে যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো, আন্দোলনের যেই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট ছিল ওইটা সমাধান হয়েছে, যেই বিষয়টা অস্পষ্ট ছিল সেটা সমাধান হয় নাই, হবেও না। স্পষ্ট ছিল যে প্রশ্ন হলো হাসিনা থাকবে না হাসিনা যাবে, এটা ছিল মূল প্রশ্ন, এবং সবাই এই প্রশ্নে একটা না একটা অবস্থান নিছে, তাই এটা সমাধান আসছে। কিন্তু হাসিনা যাওয়ার পর কি হবে এটার উত্তর মানুষের কাছে স্পষ্ট ছিল না, এটা নিয়ে আলোচনাও ছিল না, এই কারণে এটা কোনো সমাধান আসে নাই। একইভাবে সমাজকে যখন আপনি এই প্রশ্নের উপর আনতে পারবেন যে তুই এটা জবাব দিবি, মানে তুমি কোনটা নিবা, তুমি আল্লাহর আইন নিবা না গায়রুল্লাহর আইন নিবা, যখন কি সমাজকে আপনি এই অবস্থায় আনবেন, কোনো না কোনো একদিকে সমাজ যাবে।
কিন্তু যদি আপনি আলোচনা না করেন, যদি আপনার সামনে না আসেন, যদি আপনি শুধুমাত্র ফজিলতের আলাপ করেন এবং মিশিখার সুন্নতের কথা বলেন, এই সমাধান জীবনে আসবে না এবং মানুষের মনোজগতে এই পরিবর্তনটা আসবে। আরেকটা জিনিস হবে, যদি আপনি এই বাস্তবতাগুলো সামনে রেখে এই দায়িত্বগুলো পালন করে এবং এই আহ্বানে সাড়া দিয়ে কাজটা করেন, ইনশাআল্লাহ সেটা হলো আপনি একটা শক্তি তৈরি করতে পারবেন, যেটা হলো মানুষকে দিয়ে। শক্তির কয়েকটা উৎস আছে ইতিহাসে বা দুনিয়াতে। একটা শক্তির উৎস হলো, যেটা সবচেয়ে ভালো উৎস, সেটা হলো অস্ত্র শক্তি। আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি নাজিল করেছি লোহা, যাতে আছে প্রচন্ড শক্তি, রাইট? সো অস্ত্র শক্তির চেয়ে ভালো শক্তি হয় না, কিন্তু এই শক্তি আপনার নাই, এই শক্তির রাস্তা আপনার সামনে এখন নাই। আরেকটা শক্তি হলো প্রাতিষ্ঠানিক শক্তি, সম্পদের শক্তি, প্রতিষ্ঠানের শক্তি, সরকারের শক্তি, এই শক্তিও আপনার নাই। এই শক্তিতে যাওয়ার ওয়েও আপনার জন্য নাই। এই শক্তিতে যাওয়ার শর্ত হলো শিরক করে ঢুকো। এটা হলো এমন একটা অবস্থা যে এই বাসায় ঢুকতে হলে, এই রাস্তা দিয়ে যাইতে হলে এই মূর্তির সামনে সিজদা দিয়ে যাও। এরকম একটা হাদিস হাসান আপনারা শুনছেন না, যে একটা মাছির জন্য এক ব্যক্তি জাহান্নামে যাবে, এক ব্যক্তি জান্নাতে যাবে। দুজন ব্যক্তি যাচ্ছিল একটা রাস্তা দিয়ে এবং সেই রাস্তায় একজন তাদেরকে রাস্তা আটকাইছে, তারা একটা চেকপোস্ট দিছে আর কি, এবং তারা বলছে এখানে এই মূর্তি আছে, আমাদের নিয়ম হলো যারাই এখান দিয়ে যাবে তাদের এই মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ করতে হবে। তো দুজন ব্যক্তি বলছে আমাদের কাছে কিছু নাই, কি উৎসর্গ করবো? আমরা মুসাফির মানুষ, বের হয়েছে, উৎসর্গ কি করবো? বলে যে না, কিছু না কিছু উৎসর্গ করতেই হবে। বলে আমাদের কাছে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, একটা মাছি উৎসর্গ করো। এটা ওরাই মাছি দিল, বলে যে এটা তুমি বলো, আমি এটা উৎসর্গ করলাম, তাহলে যেতে দিব। দুজনের মধ্যে একজন এটা করলো, তা যেতে পারলো, আরেকজন বললাম এটা করবো না, সে মুমিন, তাকে মেরে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এই মাছির জন্য যেই ব্যক্তি ওই মাছি উৎসর্গ করলো সে গেল কোথায়? জাহান্নামে। আর যে মারা গেল সে গেল কোথায়? জান্নাতে। সো আপনার সামনে ওই প্রতিষ্ঠানে যাওয়ার শর্ত দিয়ে দিছে, তুমি এটা মানবা যে বিধানদাতা আল্লাহ না। এটা কি বলেন? এটা কুফর। তুমি মানবা যে বিধানদাতা অন্য কেউ। সো আপনার সামনে প্রতিষ্ঠানে যাওয়ার জায়গা নাই। আপনার সাথে একমাত্র শক্তির অন্য যে উৎসটা আছে, একমাত্র এই মুহূর্তে বুনিয়াদী পর্যায়ে আপনার সামনে যে উৎসটা আছে, যে অপশনটা আছে, সেটা হলো মানুষ। এবং মানুষের শক্তিকে তাচ্ছিল্য করার কিছু নাই। মানুষের শক্তি অনেক পাওয়ারফুল শক্তি। মানুষের শক্তির কারণে এই যে আমাদের সামনে যে দানব ছিল, যাকে সবাই খুব ভয় পাইতো, এই হাসিনা নামের দানব, সেই দানব হেলিকপ্টার নামাইছে, অ্যাপাচি নামাইছে, ট্যাঙ্ক নামাইছে, সবকিছু করছে, স্নাইপার নামা দিচ্ছে, কিন্তু তাকে পালা যেতে হয়েছে। বাস্তবতা, কারণ লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় নেমে যায় তখন সে টিকতে পারে নাই, এবং এটা এরকম উদাহরণ পৃথিবীতে আছে। সো মানুষের শক্তিটা শক্তি, আমি এটা বুঝার এই জন্য আমি বলতেছি না যে মানুষ দিয়ে সবকিছু হবে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে মানুষের শক্তিটা একটা শক্তি, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না। এই শক্তিটার বাস্তবতা আছে। অনেক বিষয়, আমর বিল মারুফ নাহিল মুনকার থেকে অনেক বিষয় আপনি করতে পারবেন মানুষের এই শক্তিকে কাজে লাগায়, এবং আপনার সামনে এখন শক্তির অন্য কোনো অপশন নাই, এই অপশনটা আছে। সো এই শক্তির উৎসটাকে ব্যবহার আপনার করতে হবে। ঠিক আছে, আমি সামারি করি এবং আমি এখানে শেষ করতেছি। আমি আপনাদের 3টা দায়িত্বের কথা বলছি, যেটা আমার এবং আপনার সবার উপরে। প্রথম দায়িত্ব হলো তাওহীদকে জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে আহ্বান করা, বাস্তবতার সাথে মিলায়। 2 নাম্বার আমর বিল মারুফ নাহিল মুনকার, বাস্তবতার সাথে মিলায়। 3 নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। 2টা বাস্তবতা। প্রথম বাস্তবতা, এই সমাজে আপনি দুর্বল, এই সমাজে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। দ্বিতীয় বাস্তবতা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য আমাদের একটা আমূল পরিবর্তন দরকার, একটা বৈপ্লবিক রূপান্তর দরকার। বৈপ্লবিক রূপান্তরের যদি 2টা মারহালা ধরি, 2টা স্তর ধরি, 2টা ধাপ ধরি, আমরা আছি প্রথম ধাপে, বুনিয়াদি ধাপে। আমরা অনেক দূরে এখনো গন্তব্য থেকে। এই বাস্তবতা মেনে নিয়ে আপনার কাজ করতে হবে, এবং তারপর আহ্বানটা হলো তাহলে আমরা কাজ শুরু করি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সুন্নাহ অনুসরণ করে এই শিক্ষাগুলোর উপরে, যে শিক্ষাগুলোর কথা আমি বললাম, তাওহীদ, কুফর এবং ঈমানের সংঘাতকে স্পষ্ট করা, আল ওয়ালা ওয়াল বারা, সুসংবাদদাতা এবং সতর্ককারী, আমর বিল মারুফ নাহিল মুনকার এবং রাখালের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করি। ইনশাআল্লাহ এই কাজটা যদি আমরা করি, প্রথমত সবচেয়ে বড় লাভটা কি? সে বড় লাভটা হলো ইখলাসের সাথে যদি আমি করি, আমি আল্লাহর কাছে ওজর দেওয়ার আশা রাখি, সুনিশ্চিত না, বাকি আমি আশা রাখি। দ্বিতীয়ত হলো এটা সমাজের মধ্যে ঈমান এবং কুফরের মেরুকরণ আনবে ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত হলো এটা মানুষের মনের মধ্যে এই পরিবর্তনটা আসবে, তাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় দিবে যে আমরা আমাদের জন্য কি চাই, আল্লাহর আইনটা চাই, আল্লাহর হিদায়াত চাই, নাকি কাফেরের আইনটা চাই, তাগুতের আইনটা চাই। এবং তারপরে যেটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, সেটা হলো আমরা একটা শক্তি তৈরি করতে পারবো, যেটা মানুষের মাধ্যমে তৈরি হবে, যেটা রাখালের ভূমিকা পালন করার মাধ্যমে তৈরি হবে, অন্য কোনোভাবে হওয়ার সম্ভাবনা আমি আপাতত দেখতেছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।